وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে ভক্তি, ভালোবাসা, আবেগ, দরদ, শ্রদ্ধা নিয়ে পড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার যে দুরূদ পাঠ করবেন, সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। ধোপাখালী স্কুল সংলগ্ন কামারগাতি আলফালা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ৭ম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের
আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ হযরত মাওলানা ইমরান হোসাইন সাহেব মাদ্দাজুল্লাহুল আলিয়া হাফেজাহুল্লাহ, আজকের এই প্রথম দিনের মান্যবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, মান্যবর চেয়ারম্যান ধোপাখালী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জনাব আলহাজ কাজী মমতাজুল হক সাহেব, আল্লাহ তাআলা সকলের প্রতি রহম করুন। আজকের মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে, এই দ্বীনি মজমায়, দ্বীনি জলসায় আমাদিগকে আসার বসার, আলোচনা করা অথবা আলোচনা শোনার সৌভাগ্য যে আল্লাহ তাআলা দান করলেন, যে রব্বে কারিম আমাদেরকে এই খোশ নসিব করলেন, আমরা তার কুদরতি কদমের সামনে সেজদায় লুটিয়ে পড়ে আবারও শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, খুব লম্বা আলোচনা করব না, যতটুকুনো প্রয়োজন অথবা শ্রোতাদের ধৈর্যচ্যুতি ঘটার আগ পর্যন্ত কথা বলবো। সুতরাং আপনারা এদিক সেদিক যারা আছেন, কোরআনের সম্মানে মাহফিলে মজলিসে আপনারা চলে আসুন। শীতের দিনে লোকজন আগুন জ্বালায়, গ্রাম্য ভাষায়, গেঁয়ো ভাষায়, মেঠো ভাষায় বলে আগুন পোহানো। আপনারা বাগেরহাটের মানুষ কি বলেন? আগুন পোহানো। এই আগুন জ্বালায় যারা, আগুন পোহায় যারা, আগুনের কাছে থাকে যারা, তারা কিন্তু আগুনের উষ্ণতা, উত্তাপ, আগুনের গরম গরম ভাব তারা পায়। দূরে যারা থাকে তারা দেখে ওই জায়গায় আগুন জ্বলতেছে, আগুন তারা দেখে বটে, তবে আগুনের কোনো উষ্ণতা, উত্তাপ, আগুনের কোনো গরম তাদের শরীরে লাগে না। অনুরূপভাবে দ্বীনি মজমা, দ্বীনি জলসা যেখানে হয়, মাইক হচ্ছে একটি সায়েন্টিফিক টেকনোলজি। এই টেকনোলজির কারণে ছোট কথা অনেক বড় করে শোনা যায়, কাছের কথা অনেক দূর থেকে শোনা যায়, কিন্তু তাদের গায়ে গরম লাগবে না। কি লাগবে না বলেন তো? হৃদয়ের পরিবর্তন, হেদায়েতের পরিবর্তন আসবে না। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, কোরআনের সম্মানে আমরা যে যেখানে আছি, বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে আছি, মেহেরবানি করে চলে আসি। খুব লম্বা আলোচনা নয়। শুনছিলাম ছোটবেলায় গল্প, সত্য মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহু আ'লাম। ছোটবেলায় গল্প শুনেছিলাম, এক হুজুর চোখ বন্ধ করে ওয়াজ শুরু করেছে। ওই ইংরেজি একটা কথা আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। বেচারার হয়তো কমন সেন্সের অভাব, চোখ বন্ধ করে ওয়াজ করতেছে। ঘন্টা দুই পর চোখ খুলে দেখে পুরা মাঠ ফাঁকা, একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে। ভাবলো এত উচ্চ অঙ্গের ওয়াজ, এই একটা লোকের দিলেই বোধহয় আসর হয়েছে, তাসির হয়েছে, এই লোকটার দিলে লেগেছে। হুজুর বলল, বাবা আসো, তোমার মাথায় একটু হাত বোলায় দেই, একটু দোয়া করে ফু দিয়া দম করে দেই। আরে আমার কথা তুমি একাই বুঝলা, একাই শুনলা, তোমার দিলে একাই আসর হইল, আর কারো দিল পরিবর্তন হইল না।
লোকটা চাদর ফেলে, শীতের দিন তো চাদরটা ফেলে বলতেছে, হুজুর উল্টো বুঝবেন না, ভুল বুঝবেন না, আমি তো কোনো শ্রোতা না, আমি হইলাম মাইকের অপারেটর। আপনি যেভাবে ওয়াজ শুরু করছেন, শ্রোতা যে কোন সময় চলে গেছে, আপনি মাইকও ছাড়েন না, আর আমি বেচারাও যেতে পারি না। তো আমার কিন্তু আল্লাহর মেহেরবানি, হাদা মিন ফাদলে রব্বি, আলহামদুলিল্লাহ। এটা অহংকার নয়, গর্ব নয়, নিজেকে প্রকাশ করার জন্য সেটাও নয়, এটা বেমাশিয়াতিল্লাহ, বেফাদলিল্লাহ, আল্লাহ তাআলার এটা ফজল ও করম, আল্লাহ তাআলার অনুগ্রহ, করুণা। পাবলিক উঠি ভাব অথবা তাদের মধ্যে একটা কি বলবো যে মানসিক অস্থিরতা, আর আমি তখন কথা চালিয়েই যাব, এরকম বেওকুফ আমি নই, আলহামদুলিল্লাহ। এটা আবার বলছি, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার আল্লাহ তাআলা, আমার রব, আমার প্রভুর করুণা। আমি বুঝতে পারি, আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির ছাত্র ছিলাম না, মনোবিজ্ঞানের, কিন্তু এতটুক কমন সেন্স আমার আছে, এতটুক মনোবিজ্ঞানের জ্ঞান আমার আছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে কথা বলবো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা। এই সূরা বাকারা থেকে 83 নম্বর আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চিন্তা করছিলাম আস্তে আস্তে অন্য জায়গা থেকে আলোচনা করব। ভাবলাম গ্রামাঞ্চলে মা বোনরা থাকবেন, পুরুষেরাও থাকবেন, মহিলাদের জন্য আলাদা কথা বলবো, পুরুষের জন্য আলাদা কথা বলবো। তাহলে এই 2 আলাদা এক জায়গা করলে অনেক লম্বা হয়ে যাবে। আর যেহেতু আজকে প্রথম দিন, মাহফিলটা একটু তাড়াতাড়ি শেষ হওয়া বাঞ্ছনীয়, আগামীকালকে না হয় একটু রাত হলো। তো আমি চিন্তা করলাম নারী এবং পুরুষ সকলেই যেন, গ্রামের সহজ সরল মানুষ সকলেই যেন কোরআন থেকে সমানভাবে উপকৃত হতে পারেন। এই জন্য মানুষ পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য কোরআনুল কারীমের সূরা বাকারার 83 নম্বর আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমাজ পরিবর্তন, মানুষ পরিবর্তন কেন করতে চাই, এর একটা কারণ আছে। ছাগলের পেটে যেটা জন্মগ্রহণ করে, নিশ্চয় বাগের হাটে সেটাকে ছাগল বা ছাগলের বাচ্চাই বলে। গরুর পেটে যেটা জন্মগ্রহণ করে, আমরা স্বভাবত ওইটাকে গরু বা গরুর বাচ্চা বলি। বাঘ, ভাল্লুক, সিংহের পেটে জন্মগ্রহণ করলে তাই। কিন্তু বিশ্বাস করুন, মানুষের পেটে, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই ওই গরু ছাগল, বাঘ ভাল্লুকের মতো গরু ছাগলের বাচ্চা বলা যায় না, মানুষের বাচ্চা বলা যায় না। মানুষের ঘরে জন্মগ্রহণ করে তাকে কিছু আলাদা শিক্ষা, তালিম, তরবিয়াত, ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা, মনুষ্যত্ব গ্রহণ করে মানুষ হতে হয়। না হলে মানুষের সাথে জঙ্গলের প্রাণীর সাথে কোনো পার্থক্য নাই। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, ওই সময় আলিম শ্রেণীতে, এখানে অনেক আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আলহামদুলিল্লাহ পড়েন। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পরিচিত হলাম, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, অধ্যক্ষ মহোদয়রা এসেছেন, ভাইস প্রিন্সিপালরা এসেছেন, আলহামদুলিল্লাহ, যারা আলেম ও ওলামা তৈরি করেন। মাদ্রাসা লেভেলে যখন আলিমে পড়েছি, আলিম জামাতে, তখন মান্তিক একটা সাবজেক্টের উপরে মোটামুটি একটা লাইট কনসেপ্ট, একটা হালকা স্বচ্ছ ধারণা আমাদেরকে দেওয়া হতো। তো মানুষ প্রাণী, গরু ছাগলও প্রাণী, বাঘ ভাল্লুক প্রাণী, কুকুর বিড়াল প্রাণী, তবে পার্থক্য হলো আল ইনসান হাইওয়ানুন নাতিকুন, মানুষ হলো বাক শক্তি সম্পন্ন প্রাণী। গরু ছাগল কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। গরু ছাগল, বাঘ ভাল্লুক কথা বলতে পারে না, কিন্তু মানুষ পারে। মানুষকে মানুষ হতে হয় তার মানবিকতা, মানুষত্ব, তার শিক্ষা দীক্ষা, তালিম, তরবিয়ত দিয়ে। এই জন্য আমি চিন্তা করেছি, সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ জীবনে অনেক করেছি। বয়স আমার এতটুকু দেখা গেলে কি হয়, আমি কিন্তু বাংলাদেশের সর্বকনিষ্ঠ বয়সে যারা মঞ্চে উঠেছে, আমি তাদের একজন। আমার আব্বা মরহুম দেলোয়ার হোসাইন আনসারি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু টেকেরহাটের পীর সাহেব ছিলেন। পীরজাদা হিসাবে, পীর সাহেবের ছেলে হিসাবে এটা একটা খামদানি পরিচয়। যেহেতু বাংলাদেশে তো সব কিছুতে কিছু জ্ঞান গর্ব লাগে, এই স্টেজ চালাইতে আর জ্ঞান গর্ব লাগে না। মোটামুটি একটা চেহারা ফেস করতে পারলেই হয়। যেভাবেই হোক, অতি অল্প বয়সে স্টেজে উঠেছি, জীবনের
অর্ধ শত বছর পার হয়ে জীবনের এখন যে বয়সে উপনীত হয়েছি, আমার কাছে এটা স্পষ্ট, জীবনে সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত, অনেক ওয়াজ করেছি, জাতির কোনো পরিবর্তন হয় না। এখন চিন্তা করলাম মানুষ পরিবর্তনের ওয়াজ করা দরকার। কে পছন্দ করলো, কে পছন্দ করলো না, কিচ্ছু যায় আসে না। কি পরিবর্তনের ওয়াজ দরকার? আমার ওয়াজে আজকে সব থেকে বেশি উপকার হবে আমাদের চেয়ারম্যান সাহেবের, কেননা ওনারা এই সমাজের এই ঝামেলাগুলো বেশি ফেস করেন। মানুষ এখনো তো আর বিচার সালিশ ইত্যাদির জন্য মসজিদে আসে না, আলেমুল আমাদের কাছে আসে না, তার কারণ তাদের তো ক্ষমতা কম। আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেবদের কাছে যায়, ওনারা সমাজের জনগণের প্রতিনিধি, এই কাজগুলো ওনারা করেন। তো আমি আজকে কি নিয়ে কথা বলবো বলুন তো? মানুষ নিয়ে কথা বলবো, মানুষ পরিবর্তন হওয়ার কথা বলবো, কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে। দেখুন আল্লাহ তাআলার কি সুন্দর একটা সিস্টেম। কোরআনুল কারীমের ভূমিকা হলো সূরা ফাতিহা। কোরআনুল কারীমের ভূমিকা কি বলুন তো? সূরা ফাতিহা। কোরআনুল কারীম শুরু হলো সূরা বাকারা দিয়ে। বাকারা হচ্ছে গাভী, দ্য কাউ, সহজ বাংলায় গরু। কোরআনুল কারীম শুরু হলো গরু দিয়ে। কোরআনুল কারীমের 114 নম্বর সূরা, সর্বশেষ সূরাটার নাম কি? নাস, মানুষ। তাহলে শুরু হলো গরু দিয়ে, মানুষ শেষ হলো মানুষ দিয়ে। আল্লাহ তাআলা আপনার হিকমত বুঝলাম না, কারণটা কি? কারণ হলো মানুষ পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, মানুষ হওয়া যায় না। মানুষের অবয়ব নিয়ে, আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হয় তার মানবতা, মনুষ্যত্ব, ইনসানিয়াত, এইটা দিয়া মানুষ হতে হয়। এই মানুষের সঙ্গে গরু, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুকের সাথে কোনো পার্থক্য নাই যদি তার মধ্যে মনুষ্যত্ব না আসে। এই জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন বান্দারে, ও বান্দা, আমার কোরআন শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। আমার কোরআনের শ্বাসে, আমার কোরআনের ঢাসে, আমার কোরআনের মতো যদি জীবনটাকে সাজাতে পারো, পশু চরিত্র দূর হইয়া খাঁটি মানুষ, জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আজকে সমাজ পরিবর্তন, মানুষ পরিবর্তন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা একটু ভাবার্থ, ডিকশনারিক্যাল মিনিং নয়, শাব্দিক অর্থ নয়, ভাবার্থ, ভাব তর্জমা, এটা একটু জেনে নেই। শাব্দিক অর্থ হলে অনেক মুরব্বীদের জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য ভাবার্থ বলছি। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা একটা ইতিহাস স্মরণ করিয়ে দিলেন। পৃথিবীর অধ্যায় থেকে একটা অধ্যায় আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিলেন। দুনিয়ার মানুষ স্মরণ করো, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলাম বনি ইসরাঈল থেকে। কি প্রতিশ্রুতি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, গোলামি করবে না, হুকুমের তাবেদারি করবে না, মস্তক অবনত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের কারণে সুন্দর পৃথিবী দেখলা, পৃথিবী উপভোগ করলা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াদিল কুরবা, আর নিকটাত্মীয় রক্তের আত্মীয়দের হক আদায় করবে, তাদের সাথে ভালো মানবিক আচরণ করবে। ওয়াল ইয়াতামা, এতিমের প্রতি সদয় হবে, হক আদায় করবে, ভালো আচরণ করবে। ওয়াল মাসাকিন, আর মিসকিনদের প্রতি মানবিক আচরণ করবে, তাদের প্রতি সহায় হবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সঙ্গে যখন কথা বলবে তখন সুন্দর মানবিক কথা বলবে, মানবিক কথা বলবে, সুন্দর সংযত কথা বলবে।
ওয়া আকিমুস সালাত, আর সালাতটা কায়েম করবে, নামাজটা কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, অর্থ ছাড়া দুনিয়া চলে না, অর্থ ছাড়া ব্যক্তি পরিবার সমাজ চলে না। ওই অর্থনীতির সিস্টেমটা যাকাত ভিত্তিক করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বললেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, অথচ তোমরা অজ্ঞতাবশত অথবা তোমরা দাম্ভিকতাবশত তোমরা অধিকাংশই মুখ ঘুরিয়ে নিলে, অল্প সংখ্যক আল্লাহ তাআলার সাথে ওয়াদা প্রতিশ্রুতি পালন করলে, এই কাজগুলি করলে, অধিকাংশই করলে না। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন বনি ইসরাইল থেকে। এখানে 8টা প্রতিশ্রুতির কথা আছে, বলুন তো কয়টা? এখন বাগেরহাটের লোক, চিতলমারি থানা নাকি কচুয়া থানা, আচ্ছা কচুয়া থানার লোকজন একটা প্রশ্ন আমাকে করতে পারেন, আচ্ছা বনি ইসরাইলকে আল্লাহ ওয়াদা নিয়েছে, আমরা তো বনি ইসরাইল না, আমরা উম্মতে মুহাম্মাদী, তো আমাদের এই ওয়াজ শুনে লাভ কি? আর আল্লাহ বা এই ওয়াজ কেন করলেন? আমি নিজে ওইটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যাদের দৃষ্টান্ত, এক্সাম্পল, উদাহরণ আল্লাহ তাআলা যাদের পূর্ববর্তী জাতিদের দিয়েছেন, তার মধ্যে বেশি আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন বনি ইসরাইলের। বলুন তো কাদের? এখন প্রশ্ন হলো, বনি ইসরাইলের উদাহরণ আমাদেরকে কোরআনে বেশি আল্লাহ কেন শোনালেন? আমি অনেক চিন্তা করে দেখছি এর একটা কারণ আছে। কারণটা হলো, জাতি হিসাবে বনি ইসরাইল ছিল একেবারে ভালো মানুষ, জিলাফির মতো সোজা। জাতি হিসাবে তারা কেমন ছিল? খুব ভালো। কিসের মতো? কথা বলে না, কিসের মতো? জিলেপির মতো একদম একদম সহজ সরল মানুষ ছিল, কোনো পেঁয়াজ গ্যাস তাদের মধ্যে ছিল না। পৃথিবীতে যত জাতি, এর মধ্যে সব থেকে আল্লাহর প্রত্যক্ষ অনুগ্রহ যারা লাভ করেছে তারা হলো বনি ইসরাইল। যেমন আকাশ থেকে পাখির ভুনা, আকাশ থেকে মান্না সালওয়া আসা, তারপরে সমুদ্র পাড়ি দিয়ে যখন চলে যাবেন ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে, আল্লাহ তাআলা কাদার মধ্যে হাঁটা না লাগে, স্লিপ খেয়ে পড়া না লাগে, দরিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিলেন। রাস্তা তো বানালেন, একটু অনুগ্রহ করে দিলেন যাতে করে তার 12টি গোত্র ঈমান এনেছে। এই গোত্র ওই গোত্র যদি ঠেলাঠেলি করে, দেখেন না রাজনৈতিক দলের লোকেরা একটু বসা নিয়ে কে আগে কে পরে এইটা নিয়ে একটু চিন্তা হচ্ছে, চেয়ার ছোড়াছুড়ি, কিসের মিটিং, আরে বাপরে চেয়ার ভাঙার প্রতিযোগিতা হয় কি হয় না? কি নিয়ে হয়েছে? আগে কারা বসছে, পিছনে কারা বসছে, কার অনুসারীরা মিছিলটা আগে দিছে, কারটা পরে দিছে। এখন বনি ইসরাইল তারা তো খুব সহজ সরল জাতি, একেবারে জিলাফির মতো সোজা। না জানি এই জাতি যদি বলে বেটা তোরা আমাদের থেকে সংখ্যায় কম, তোরা আগে হাঁটবি, আমরা তোদের পিছনে হাঁটবো, ব্যাপারটা কি? আমরা কি মেয়ে মানুষ নাকি? ইত্যাদি ইত্যাদি নানান কথা বলতে পারে। আল্লাহ তাআলা দেখলেন দরকার নাই এই ঝামেলার, ওদের চরিত্র যেমন একটা রাস্তায় হবে না, গোত্র 12টা রাস্তা করে দেয়। এখন 12 রাস্তা দিয়ে চলতে গিয়ে আবার আরেক সমস্যা হতে পারে, এক গোত্রের লোক কম হতে পারে, তার আবার একটা ক্লেম করে বসলো, অভিযোগ করে বসলো ওদের গোত্রের লোকজন বেশি, ওরা সমুদ্রের ভিতর দিয়ে চলে, ভয় নাই ডর নাই, কিন্তু আমাদের তো একটু গাওটা কেমন কাঁপতেছে, ভয় ভয় লাগতেছে। এই জন্য আল্লাহ তাআলা সেই অভিযোগও দূর করার জন্য 12 গোত্রের প্রত্যেক রাস্তার মধ্যে আল্লাহ তাআলা ডিভাইডার দিয়ে দিয়েছেন। এই ডিভাইডারটা এমন স্বচ্ছ কাঁচের গ্লাসের মতো আল্লাহ তাআলা দেওয়াল করে দিলেন, যাতে করে এই গোত্রের লোক চলতে গিয়ে ওই গোত্রের লোককে স্পষ্ট দেখতে পারে। একটা গ্রাম্য কথা, এটা আবার কোরআন হাদিসের কথা না। কিসের কথা বলেন তো? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না। গোরস্থানে মানুষ আছে, গোরস্থান বোঝেন তো? কবরস্থানে মানুষ আছে, মাহফিলের স্থানে মানুষ আছে। কবরস্থানে 2.5 ঘন্টা ওয়াজ করলেও কোনো মানুষ উত্তর দেবে না, কিন্তু মাহফিলের স্থানে যদি উত্তর মাঝে মাঝে না পাওয়া যায় তাহলে কিন্তু বক্তা তার আগ্রহ হারিয়ে ফেলবে। একটু কথা আমার সাথে বলবেন তো? মাঝে মাঝে বলবেন তো? না হলে কথা যদি একেবারে মুখ পুরো বন্ধ করে রাখেন তাহলে কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দেবে, ঘুম আসবে, তাড়াতাড়ি চলে যাবেন। মুখটা একটু খোলা রাখলে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, তাহলে মাশাআল্লাহ মুখটাও খোলা হলো, মুখেরও তাসবিহ হয়ে গেল, আবার ঘুমও দূর হলো, শয়তানও কাছে আসলো না। তবে যেই জায়গা যা পড়ার তাই পড়বেন, উল্টা পড়বেন না।
সুবহানাল্লাহর জায়গা ইন্না লিল্লাহর জায়গা আলহামদুলিল্লাহ, এরকম না। এক লোক বাজারে যাচ্ছে, লোকেরা জিজ্ঞেস করলো ভাই যাও কই? কয় বাজারে যাই। কি করবা? গরু কিনতে। বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাচ্ছি। কয় ধর মিয়া, টাকা আমার পকেটে, যাচ্ছি বাজারে। ইনশাআল্লাহ বলবো কেন? কয় না, ভবিষ্যৎ কোনো কাজ ইনশাআল্লাহ বলতে হয়। ভবিষ্যৎ কাজে কি বলতে হয়? লোকটা গেছে বাজারে গিয়ে গরু দেখছে, পছন্দ হয়েছে, পকেটের মধ্যে হাত দিছে, টাকা দেবে গরুওয়ালাকে, দেখে সর্বনাশ, পকেট তো কাটা। ওই যে 2 আঙ্গুলের কিছু ভদ্রলোক আছে, এরা কাজ সেরে দিয়েছে। এখন লোকটা কয় হারে ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা বলেন তো এখানে কি ইনশাআল্লাহ? এখানে কি হবে? ওয়া ইযা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেচারা কয় ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। তারপরে বাড়িতে আসতেছে, লোকেরা কয় ভাই গরু কিনতে না গেলা? গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। একজন ডেকে বলল বেওকুফ, জাগার দোয়া জাগায় পড়তে হয়, এটা ইনশাআল্লাহ না, এটা ইন্না লিল্লাহ। তো এই জন্য বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, গ্রাম্য কথা, আপনারা আবার এটা নিয়ে মাইন্ড করবেন না, কোরআন হাদিসের কথা না। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, কুত্তার লেজ 12 বছরও যদি চুঙ্গায় ভরে রাখে, বের করলে, কথা কয় না, বের করলে যেই সেই। পৃথিবীতে এরকম কিছু জাতি আছে, আল্লাহ তাআলা অবশ্য আমার মতো এরকম এত নেকেট শব্দ ব্যবহার করেন নাই, আর হাদিসে নবী তো করেনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মহান শিক্ষক, তেমনি মানুষ যেমন, তার ভাষা অত সুন্দর, উন্নত, পবিত্র, মার্জিত। বলুন আল্লাহু আকবার। বনি ইসরাইলদের ব্যাপারে আমরা হইলে ওই শব্দটা ব্যবহার করতাম, কিন্তু কোরআন হাদিসে কখনো তাদের ব্যাপারে কোনো অশালীন ভাষা, এমনকি আল্লাহ তাআলা রুচিবোধ দেখেন। আমি মাঝে মাঝে, আমরা পিসাব তো, সব দলের লোকেরা আমাদেরকে ভালোবাসে, তো চিন্তা করি ইউসুফ আলাইহিস সালাম জেলে গেল, 2 জন লোক স্বপ্ন দেখলো। কে জেলে গেল? আপনারা কথা না বলে তো কথা বলবো না। কে জেলে গেল? ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান। 2 জন লোক জেলে গেছে, 2 জন লোক জেলে গেছে তার ইউসুফ আলাইহিস সালামের সাথে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যেদিন গেল বা তারপরে, তারা স্বপ্ন দেখল একজনের মাথায় পাখি খুঁড়ে খুঁড়ে খাচ্ছে রুটি, আর একজন আঙ্গুর চিপড়াইয়া জুস বের করছে খমর, মদ তৈরির জন্য। ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা চিন্তা করলো প্রথম যে এই যে স্বপ্ন দেখলাম, কার কাছে ব্যাখ্যাটা করি, কার কাছে যাই। শেষে চিন্তা করলো নির্দলীয় নিরপেক্ষ একজন বুজুর্গ আছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, একজন মুহসিনের কাছে গেল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন ওদের প্রয়োজনে যখন আসছে, আমার একটা সুযোগ, এই সুযোগে একটু সদ্ব্যবহার করি। এই সুযোগের কি করি? কথা বলে না, এই সুযোগের কি ব্যবহার করি? সদ্ব্যবহার করি এই সুযোগে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু স্বপ্নের তাবিল বলেছিলেন, পরে একটু মাঝখানে আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, ওয়াহদানিয়াতের একটু ওয়াজ তাদেরকে করে দিয়েছিলেন। আমার কথার পক্ষে দলিল হলো কোরআন শরীফ। সম্মানিত মুরব্বীরা, আমরা পিসাব মানুষ, আমাদের কাছে সব রাজনৈতিক দলের লোকজন আসেন। তো আমি অনেক সময় অনেকদেরকে বলি, ভাই দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন থেকে আপনারা কিছু ভাষা শিখতে পারেন। আল্লাহ তাআলার দুশমনদের ভিতরে সব থেকে বড় দুশমন ছিল ফেরাউন। এতে কি কারো কোনো সন্দেহ আছে? অথচ দেখেন ওলামায়ে হযরতরা বুঝবেন, আপনারা কিন্তু বুঝবেন না। কোরআন শরীফে একবারের জন্য ফেরাউনকে আল্লাহ তাআলা, নমরুদকে আল্লাহ তাআলা অমার্জিত, খারাপ, রুচিহীন কোনো ভাষা, শব্দ তাদের শানে আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেমন একটা উদাহরণ দেই, আরবিতে আল এবং আহাল একই জিনিস, কিন্তু আল হলো আপনার এক শ্রেণীর লোকদের জন্য ব্যবহার হয়, আহাল হলো আরেক শ্রেণীর লোকদের জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা রুচিশীল, সম্ভ্রান্ত, মার্জিত ভাষা ব্যবহার করেছেন। ফেরাউনের ক্ষেত্রেও আল্লাহ তাআলা অমার্জিত, অশালীন কোনো ভাষা ব্যবহার করেন নাই। আল্লাহর সুন্নত, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি আমরা পালন করতাম, আমরাও যদি আমাদের ভিন্ন মতের মানুষদের সাথে সুন্দর ভাষা, সংযত ভাষা ব্যবহার করতাম, পৃথিবী সুন্দর হইতো না অসুন্দর হইতো? তাহলে যে শুরু করছিলাম যে কথাটা দিয়ে আবার একটু ওদিকে ফিরে আসে। গরুর পেটে জন্মগ্রহণ করলে গরুর বাচ্চা বড় হলে অটোমেটিক কি?
ছাগলের পেটে জন্মগ্রহণ করলে ছাগলের বাচ্চা বড় হলে অটোমেটিক কি? বাঘ ভাল্লুকের পেটে জন্মগ্রহণ করলে বাঘ ভাল্লুকের বাচ্চা বড় হলে অটোমেটিক কি? কিন্তু মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষের বাচ্চা মানুষ হতে পারে না। মানুষের বাচ্চা মানুষ হতে পারে না। মানুষ হয় তার সভ্যতা, মানুষ হয় তার শালীনতা, মানুষ হয় তার আচার আচরণ। আজকে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে অসভ্য, ইতর, বর্বর, জানোয়ার, হিংস্র থেকেও খারাপ। আজকের মিশন হলো মানুষকে মানুষ বানানো। আজকের মিশন কি বলুন তো? মানুষকে মানুষ বানানো। আসুন এই 8টা বিষয়ে আমরা একটু যদি দৃষ্টি দেই, আলহামদুলিল্লাহ আমরা মানুষ হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন 8টা বিষয়ের ওয়াদা আল্লাহ তাআলা নিয়েছিলেন। ও পর্দার আড়ালের মহিলারা, আমার মা এবং বোনেরা, এই সমাজ আপনাদেরকে বাদ দিয়ে নয়, ইসলাম কখনো আপনাদেরকে বাদ দেয় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েদের প্রতি কত সম্মান আল্লাহ নবী দিয়েছেন। মা খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর বুকের পাঁজরের হাড় যেন ভেঙে গেল, মানসিকভাবে তিনি দুর্বল হয়ে পড়লেন। আল্লাহর নবী একটা শব্দ ব্যবহার করলেন, তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এত সুন্দর শব্দ কোনোদিন বলতে পারবে না। আমার রহমতের নবী বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আল্লাহু আকবার। ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। স্ত্রী হলো স্বামীর জীবনে, নারী হলো পুরুষের জীবনে অর্ধেক। একটা পুরুষের জীবন অর্ধেক, একটা নারীর জীবন অর্ধেক। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ অর্ধেক অর্ধেক জীবন। 2টা জীবন মিলে একটা পরিপূর্ণ জীবন হয়ে যায়। এই জন্য সমাজ যদি ভালো বানাতে চাই, শুধু পুরুষ মানুষ দিয়ে ভালো বানানো যাবে না, সাথে নারীদেরকেও লাগবে। মা বোনেরা যারা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আছেন, আমার মায়েরা বোনেরা কান খুলে দিলের কান দিয়ে শুনবেন। 8টা ওয়াদা, 8টা কথা আল্লাহ তাআলা বললেন। প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুমের তাবেদারি গোলামি করবে না। মাথা ঝুঁকাইতে চাও আল্লাহর সামনে, মাথা নত করতে চাও আল্লাহর সামনে, আইন কানুন মানতে চাও আল্লাহর মানো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের ভিতরে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিলেন, জমিন হলো যার, আইন বিধান চলবে একমাত্র তার। কোন সূরার মধ্যে বললেন আল্লাহ? 12 নম্বর সূরা, সূরা ইউসুফ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে ইবাদতের কথা আল্লাহ বললেন। এখন আপনারা সহজ সরল মানুষ, কচুয়া উপজেলা, তাই তো? আপনারা আমাকে একটা প্রশ্ন করেন, পীরজাদা সাহেব আপনি কি বলতেছেন? আল্লাহ ছাড়া কি কোনো অন্য কারো ইবাদত কেউ করে? এই ওয়াজের দরকার কি? আপনাদের মতো অত জ্ঞানী আমি না, আমার জ্ঞান বুদ্ধি কম। আমি কোরআন পড়ে দেখলাম আল্লাহ নিজে বলতেছে আল্লাহরে বাদ দিয়ে মানুষ গায়রুল্লাহর ইবাদত বন্দেগী পূজা করে। কে বলতেছে? কে বলতেছে? আর আপনারা মনে মনে ভাবতেছেন, আরে এর কোন হুজুর আনলো, এ তো পুরান কথা। আল্লাহ ছাড়া আমরা কার ইবাদত করি? আমরা তো ইবাদত আল্লাহরই করি। কিন্তু আল্লাহ বলতেছেন না, আমার বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত বন্দেগী তোমরা করো। যেমন সূরা ইউনূস, সূরা ইয়াসিনের ভিতরে দেখেন আল্লাহ বলতেছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান বলবেন, ও আদমের সন্তানেরা, ভালোবেসে আল্লাহ বলবেন, ও আদমের সন্তানেরা, আলাম আ'হাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে দুনিয়ার বুকে বলে দেই নাই? আমি তো প্রশ্ন আগেই আউট করে দিয়েছিলাম।
আমার মুরব্বী বাবাজিরা একটু খেয়াল করেন, দুনিয়ার সরকার পরীক্ষা নেয়, পাবলিক পরীক্ষা হয়, এসএসসি এইচএসসি পরীক্ষা হয়, এমএ বিএ পরীক্ষা হয়, মাদ্রাসায় দাখিল আলিম কামেল পরীক্ষা হয়। আমার মুরব্বী বাবাজিরা, প্রশ্নটা খুব গোপন, খুব সিক্রেট থাকে, গোপন থাকে। যদি আল্লাহ না করুন কোনোভাবে প্রশ্ন যদি জানাজানি হয়ে যায়, জনগণের হাতে, ছাত্রদের হাতে প্রশ্ন যদি চলে যায়, সরকার ওই পরীক্ষা ক্যান্সেল করে দেয় অথবা ওই প্রশ্নপত্র বাদ দিয়া অন্য প্রশ্নপত্রে পরীক্ষা নেয়। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাত দেখেন, আল্লাহর সিস্টেম দেখেন, কিয়ামতের ময়দানে কি কি প্রশ্ন হবে, কবরে কি কি প্রশ্ন হবে, হাসরে কি কি পরীক্ষা হবে, সব প্রশ্নগুলো আল্লাহ তাআলা মানুষের কাছে আউট করে দিলেন, মানুষকে জানিয়ে দিলেন। অথচ একটা প্রশ্ন পরিবর্তন করবেন না, একটা পরীক্ষাও বাদ দিবে না। তাহলে আল্লাহ তাআলা এই কাজটা কেন করলো? এই জন্য করলো, ও আমার নবীর উম্মতেরা, আমি আমার নবীকে ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি। আমার নবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ তাআলা কিয়ামতে কি কি মুসিবত বিপদ হবে, কোন কোন প্রশ্ন হবে, তার প্রশ্নগুলো আগেই তোমাদেরকে দুনিয়ায় জানিয়ে দিলাম, যাতে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা যেন ভালো করতে পারো। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে প্রশ্ন দিয়ে দিলেন, তোমরা আদমের সন্তানেরা শয়তানের ইবাদত করিও না। কার ইবাদত করিও না? তাহলে যদি মানুষ আল্লাহর বাদ দিয়ে শয়তানের ইবাদত না করত, আল্লাহ কি কোরআন শরীফে বেহুদা কথা বলতেন? তাহলে বোঝা গেল আল্লাহর কথায় মানুষ আল্লাহর ইবাদত কেউ করে, গায়রুল্লাহর ইবাদত কেউ করে, মাছ পূজা কেউ করে, গাছ পূজা কেউ করে, কবর পূজা কেউ করে, পীর পূজা কেউ করে, পরীর পূজা কেউ করে, দরগার পূজা, আবার কেউ কেউ করে দুর্গার পূজা। হিন্দু ভাই 1000 বার করুক, হিন্দু সম্প্রদায়ের লোক 1000 বার করুক, ওইটা নিয়ে আমার কোনো কথা নাই। তার কারণ আমার ইসলাম অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে, অন্যের উপাসনালয় আক্রমণ করতে, অন্যকে শারীরিক মানসিকভাবে টর্চার করতে আমার ইসলাম আমাকে উৎসাহ দেয়নি। আমার ইসলাম আমাকে সওয়াব বলেনি, বরং বারণ করেছে, নিষেধ করেছে, চোখ রাঙানি দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমার অমুসলিম ভাইরা 1000 বার কোটি বার দেবতার মূর্তির পূজা করুক, দুর্গার পূজা করুক, এটা তার ইমান, তার আকীদা, তার বিশ্বাস। আমি শুধু তাকে সত্যের পথে দাওয়াত দিতে পারি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু আমি তার উপরে জবরদস্তি করতে পারি না, এটা করতেই হবে, এটা মানতেই হবে। আল্লাহ তার রাসূলকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তো আপনারা দারোগা বানাই পাঠাই নাই। তাহলে আবার ওই কথায় ফিরে যাই, আমার হিন্দু ভাই 1000 কোটি বার দুর্গার পূজা করুক, তার ইমান, তার বিশ্বাস, তার আকীদা। কিন্তু মুসলমান হিন্দু, মুসলমান মালাউন না দুর্গার পূজা করবে, না দরগার পূজা করবে, না ব্যক্তির পূজা করবে, না কোনো প্রাণীর পূজা করবে, না পীরের পূজা, না পরীর পূজা, কারো পূজা করবে না। এমনকি কোনো নেতা নেত্রীরও পূজা করা যাবে না। জোরে বলেন, যাবে না। সব থেকে কঠিন গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা। এই গুনাহ থেকে বড় গুনাহ নাই। ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র আল্লাহ। আমি একবার মাহফিলে যাচ্ছি এক মাদ্রাসায়, আমার এলাকায়। সন্ধ্যার পর অনেকগুলো মোমবাতি জ্বলতেছে, শুনতেছেন তো আপনারা আমার কথা? তো আমি ভাবলাম এটা কোনো হিন্দু ভাইদের কোনো পূজার আসন টাসন হবে, এরকম তারা মোমবাতি বা বিভিন্ন মঙ্গল প্রদীপ তারা জ্বালায়, এটা তাদের বিষয়, তাদের ধর্ম। তো আমি একজনকে একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এই এলাকায় তো হিন্দু ছিল না, আমার এলাকায় হিন্দু, এখানে হিন্দু এলো কোথা থেকে? কয় না, এলাকায় তো হিন্দু নাই। তো হিন্দু নাই তো পূজা কেন? কয় না, এটা তো পূজা না। কাছে গিয়ে দেখি বট গাছ। কি গাছ? আরে শীতলমারির লোকেরা কথা বলে, কচুয়ার লোকেরা কথা বলে না, কোন গাছ? খুব ফজিলতের জিনিস নাকি? খুব ফজিলতের জিনিস। বট গাছের লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচাইছে, সামনে আবার কিছু বিভিন্ন ধরনের কিছু খাবার দাবারও রাখছে। এরপরে তার সামনে কয়েকটা মঙ্গল
প্রদীপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে কল্যাণের জন্য। অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি তোমার জন্য কোনো অকল্যাণ লিখে রাখে, এই কসুয়ার মুরব্বীরা, বাবাজিরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা ভালো করে শোনেন, আল্লাহ যদি আপনার জন্য কোনো কল্যাণ লিখে রাখে তাহলে সেই কল্যাণ থেকে পৃথিবীর কোনো কেউ আপনাকে মাহরুম করতে পারবে না। আল্লাহ যদি আপনার জন্য কোনো অকল্যাণ লিখে রাখে, কোনো তাবিজ, কোনো কবজ, কোনো ঝাড়, কোনো ভূত, কোনো পীর, কোনো ফকির, আল্লাহর কসম আল্লাহর লেখা অকল্যাণ থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আগে আকীদা ঠিক করো মিয়া, খালি মুরগির মতো সেজদা দিলেই মুসলমান হওয়া যায় না। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমার ঈমান ঠিক করো, আকীদা আগে মজবুত করো। তোমার ভাগ্যের পরিবর্তন কে করতে পারে? তোমার চাওয়ার দরকার হলে কার কাছে চাইবে? আমি আমার মা বোনদের জন্য 1 মিনিট 2 মিনিট ব্যবহার করছি, আপনাদের জন্য না। মহিলাদের দিলটিল নরম তো, তাদের জন্য বলতেছি। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ছিল, কিসে খাইছিল ইউনূস আলাইহিস সালামকে? গ্রামের মহিলারা তো একটু সহজ সরলভাবে না বুঝাইলে বুঝবে না। ইউনূস আলাইহিস সালামকে খাইলো কিসে? মাছে খাইয়া কি করলো? সমুদ্রের তলদেশে গিয়ে একটু বিশ্রাম করতেছে। দুপুরে খাওয়া দাওয়া আসলে একটু চোখে ঘুম ঘুম আসে, শরীরটা একটু ছেড়ে দেয়, মনটা চায় একটু কাইলুলা করি, একটু বিশ্রাম করি। আমার পর্দারের মা এবং বোনেরা, মা গো, ও মা, ও বোন, কান খুলে আল্লাহর কথা শুনুন। ইউনূস আলাইহিস সালাম মাছে তাকে গিলে খেয়ে ফেললো। অনেক লম্বা ঘটনা, আমি তো 8টা বিষয় পয়েন্ট নিয়ে কথা বলবো, এই জন্য জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য মুখতাসার করে সংক্ষেপে বলতেছি। وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فناداه في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ও পর্দালের মহিলা প্যান্ডেলের মায়েরা, বোনেরা, ভালো করে শোনেন। ইউনূস আলাইহিস সালাম মাছে তার গিলে খেয়ে ফেলল। গভীর রাত, মাছ সমুদ্রের নিচে গিয়া বিশ্রাম করলো। হঠাৎ ইউনূস আলাইহিস সালামের হুশ এলো। এতক্ষণ বেহুশ ছিলেন। হুশ যখন এলো, ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি মাছের পেটের মধ্যে অন্ধকার, গভীর রাত্রের অন্ধকার, সমুদ্রের নিচে আছে আবার একটা অন্ধকার, 3টা অন্ধকার, জুলুমাত, 3টা অন্ধকারের মধ্যে তিনি আছেন। হঠাৎ তার হুশ এলো। তিনি আল্লাহর কাছে তিনি চিন্তা করলেন, এই মাছের পেট থেকে কেউ আমারে বাঁচাতে পারবে না, এই মাছের পেট থেকে কেউ আমারে উদ্ধার করতে পারবে না। দুনিয়ার কোনো রাজা বাদশাহ উদ্ধার করতে পারবে না। দুনিয়ার কোনো সায়েন্টিফিক ইকুইপমেন্ট, দুনিয়ার কোনো টেকনোলজি, দুনিয়ার কোনো কিছু দিয়া ওই মাছের পেট থেকে, সমুদ্রের নিচের থেকে ইউনূস আলাইহিস সালামকে বের করা সম্ভব নয়। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারে এক মহান জাতে পাক, আমার জীবনটা বাঁচায় দিতে পারে এক জাতে পাক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বাঁচায় দিলেন। ও পর্দারের মায়েরা, বোনেরা, আমি বলি না, কোরআন শরীফ বলে শোনেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ওয়াদাল্লাহি হক। সবাই একটু আমার সাথে বলেন তো, ওয়াদাল্লাহি হক। আল্লাহর ওয়াদা হলো সত্য। আমার মায়েরা, বোনেরা, খবরদার কোনো মাজারের কাছে গিয়ে চাইবা না, কোনো পীরের কাছে, ফকিরের কাছে গিয়ে চাইবে না। জটলা পীর ফকির দেখলে অস্থির হয়ে যাবে না। বাইজিদ বস্তমিতে গিয়ে দেখছি কাসিমের কদমবুসি করে, খানজাহান আলীতে কুমিরের পূজা মানুষ করে না। পূজা হবে আল্লাহর। পূজা কার? জোরে বলেন। আল্লাহর কাছে যদি তুমি চাও, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহি হক। আল্লাহ ওয়াদা করেছেন, ইউনূস আলাইহিস সালামের মতো কোনো মহিলা অথবা কোনো পুরুষ
বিপদে পড়ে আপদে পড়ে আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তাআলা সেই চাওয়াটা মঞ্জুর করে দেবেন। দোয়া করলে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাও হলো একটা ইবাদত। বলেন দোয়াটা কি? বলেন দোয়াটা কি? দোয়াটাও হলো একটা ইবাদত। খবরদার, দেশি পীর বিদেশি পীর, ছোট পীর বড় পীর, জেতা পীর মরা পীর, আমার কোন চাহিদা পীরের কাছে চাইতে পারি না। চাওয়াটা একটা ইবাদত। কার কাছে চাইবো? বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আকীদা শিক্ষা দিয়েছেন, শোনো, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও। আর তুমি কেমন সাধারণ মুসলমান? তুমি মরার কবরের কাছে গিয়ে কও, আমার চাকরি দাও, আমার ব্যবসা দাও, আমি মার্কায় দাঁড়াইছি, নির্বাচনে জয়ী করে দাও। তোমার ঈমানটা তো নষ্ট হয়ে গেছে। বনী ইসরাইলের যে চরিত্র, তোমারও সেই চরিত্র হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে বনী ইসরাইলের কথা বেশি শোনাচ্ছেন। কয় কথা বলবো? 8 কথা পুরো বলতে পারবো না, তবে পয়েন্ট 8টা। প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আচ্ছা এবার বলেন তো, আপনারে আমারে দুনিয়া আল্লাহ বানাইছে কেন? এটা কি খুব কঠিন কথা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা পৃথিবীতে ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছেন। ইবাদত বন্দেগীর জন্য, ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জঙ্গলি এলাকা দিয়ে যাচ্ছেন। কিছু উট, কিছু লাওয়ারিশ উট, মালিকানাবিহীন কিছু উট, পাহাড়িয়া কিছু উট আল্লাহর নবীর সামনে এসে মাথা নত করলো। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন, আপনার সামনে মাথা ঝুঁকাই আমরা সম্মান করি। আল্লাহর হাবিব বললেন, না, খবরদার, কখনো এটা করা যাবে না। দুনিয়ার কোনো মানুষ মানুষের সামনে মাথা ঝুঁকাতে পারে না, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। মাথা ঝুঁকানো ইবাদত, সেজদা দেওয়া ইবাদত। আল্লাহ তাআলা যদি মানুষের সামনে মানুষকে মাথা ঝুঁকানোর অনুমতি, পারমিশন দিতেন, দুনিয়ার সব নারীদেরকে, স্ত্রীদেরকে পারমিশন দেওয়া হতো স্বামীর সামনে মাথা ঝুঁকাতে। আল্লাহু আকবার। সম্মানিত মুরব্বিয়া, এবার আসেন একটা কথা বলে এবার এই পয়েন্ট শেষ করে দেব। একটি কথা বলে এই পয়েন্ট আমরা সমাপ্ত করব। সেটা হলো, পৃথিবীর নবীরা যারা এসেছেন, আচ্ছা কতজন নবী আসছে আপনারা কি একটু বলতে পারবেন? কেউ কত? কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। আমি বলি অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ভালো জানেন। কতজন পয়গম্বর? অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ভালো জানেন। একটু কান খুলে শোনেন। দুনিয়ার যত নবী আসছে তাদের শরিয়ত আলাদা আলাদা ছিল, কিন্তু সব নবীর দাওয়াত একরকম ছিল। একটু বলবেন কি আপনারা আমার সাথে, নবীদের শরিয়ত কয় রকম ছিল? বিভিন্ন রকম ছিল, কিন্তু দাওয়াত কয় রকম ছিল? একরকম ছিল। এই দুনিয়ায় যত নবী আসছে দাওয়াত দিয়েছেন একটা দাওয়াত। দেখেন দাওয়াতটা কোরআন বলতেছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ায় যত নবী আসছেন সব নবীর দাওয়াত ছিল একরকম, আনে ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আনে ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আনে ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়াজতানিবুত তাগুত, যেই শক্তি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানতে দেয় না, ওই শক্তি থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ। সব নবীর দাওয়াত কয় রকম? আমার কথাগুলো কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে?
আমরা তো সবসময় ইয়াং জেনারেশনদেরকে নিয়ে কথা বলি, মাশাআল্লাহ কচুয়ায় দেখতেছি মেজরিটি পার্সেন্ট বুড়ো মানুষ। বাংলাদেশে যেখানে যায় 90% ইয়াং জেনারেশন, আর 10% থাকে বুড়ো মানুষ। আপনাদের এখানে মাশাআল্লাহ মুরব্বীর একটু বেশি, যুবকের একটু কম। আগামী দিন হয়ে যাবে। বলতেছিলাম নবী আসছে, নবীদের শরিয়তও ভিন্ন ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের শরিয়ত একরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত আরেক রকম। দেখেন একটা উদাহরণ দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরিয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিলেন, মানুষ আসলো কেমনে? আদম আর হাওয়ার যদি সন্তানদের মধ্যে বিয়ে না হইতো, মানুষ পৃথিবীতে হইল কেমনে? কোরআন শরীফের 4 নম্বর সূরার নাম হলো নিসা। 4 নম্বর সূরার নাম কি? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ইলা আখিরিল আয়া। এক মানুষ থেকে, আদম আর মা হাওয়া থেকে পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার একটু খেয়াল করেন, আদম আলাইহিস সালামের ঔরসে মা হাওয়ার গর্ভে প্রত্যেকবার কনসেপ্ট হলে, গর্ভবতী হলে 2টা বাচ্চা হতো, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা শরীয়ত নির্ধারণ করলেন, আল্লাহর শরঈ বিধান হলো এই জোড়ার একটা ছেলে, ওই জোড়ার একটা মেয়ে, ওই জোড়ার একটা ছেলে, এই জোড়ার একটা মেয়ে, এই ক্রস কানেকশনে বিয়ে দিয়ে দাও। তাদের বিয়ে হওয়ার পর তাদের মাধ্যমে আদম সন্তান পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওই নবীর শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ, শুদ্ধ, বৈধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শরীয়তে ভাই বোন বিবাহ হওয়া জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? হালাল না হারাম? শুধু হারাম বললে ভুল হবে, ওলামা কেরাম এখানে আছে, যদি শুধু হারাম বলেন ভুল হবে। নিকৃষ্ট হারাম, জঘন্য হারাম। বলুন কোন হারাম? জঘন্য হারাম। তাহলে আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ভাই বোন বিবাহ হালাল না হারাম? শুধু হারাম বললেন, এগুলি তো পরীক্ষায় ফেল। কোন হারাম? কোন হারাম? জঘন্য নিকৃষ্ট হারাম। তাহলে শরীয়ত ভিন্নতা পেলেন, কিন্তু দাওয়াত কয় রকম? দলিল কিন্তু কোরআন থেকে দিতেছি। আমাদের দেশে পীরজাদারা, পিসাবরা আসলে বাবা হুজুর আর দাদা হুজুরের ওয়াজ করে 2-2.5 ঘন্টা। আরে মিয়া, কোরআন হাদিস থাকতে বাবা হুজুর দাদা হুজুরের ওয়াজ? বেটা কোরআন হাদিসের ওয়াজ করি তো সময় পাই না, তোর বাবা হুজুরের ওয়াজ শোনার সময় আছে না? দলিল হবে কোরআন। দলিল হবে কি জোরে বলেন? দুনিয়ার সব পয়গম্বরের দাওয়াত কয় রকম ছিল জোরে বলেন? একরকম ছিল। বনি ইসরাইলের শরীয়ত আর আমাদের শরীয়ত একরকম না ভিন্নতা আছে? কেমনে আছে বলেন? রোজা রেখে তারা কথাবার্তা বলতে পারবে না, কাজ কারবার করতে পারবে না। কি মুসিবত! অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে রোজা রেখে মাস্টারি, ডাক্তারি, ইমামতি, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি সব জায়েজ, বৈধ। রোজার কোনো ক্ষতি হবে না। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বনি ইসরাইলের শরীয়তে রোজা রেখে কি করা যাবে না? কথা বলা যাবে না। আর কি করা যাবে না? কাজ কারবারও করা যাবে না। আচ্ছা, যদি আমাদের শরীয়তে এরকম হয়তো, ইমাম সাহেব ইমামতি করতে পারতো, মৌলানা সাহেব মৌলানাগিরি করতে পারতো, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানগিরি করতে পারতো, কন্ট্রাক্টর সাহেব কন্ট্রাক্টরগিরি করতে পারতো? কিচ্ছু পারতো না। আর আমরা তো কত কথা বলি, কত কথার কোনো শেষ নাই, কাজ নাই, তারপরেও খামাখা 4টে কথা বলি। অথচ আল্লাহ তাআলা এই নবীর শরীয়তের প্রতি ইহসান করলেন, রোজা রেখে সব করা যায়, সব কাজ, বৈধ কাজ করা যায়। আলহামদুলিল্লাহ, রোজার সামান্যতম কোনো ক্ষতি হয় না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে আরো অনেক উদাহরণ দিতে পারি, সময় চলে যাবে, এই জন্য আমি আর উদাহরণ দেব না। একটু খেয়াল করেন, মাথার মধ্যে ওয়াজ ঢুকায় নিয়ে যান বাড়িতে। নবীদের শরীয়ত আলাদা আলাদা ছিল। এক এক নবীর শরীয়ত, কোন নবীর শরীয়তে যেটা হালাল, আর এক নবীর শরীয়তে সেটা হারাম। দাউদ আলাইহিস সালামের শরীয়তে শনিবার দিন মাছ ধরা হারাম। শনিবার দিন মাছ ধরা কি হারাম ছিল। আমাদের শরীয়তে শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার নাই, সব দিন আমাদের শরীয়তে মাছ ধরা হালাল। ও আমার কচুয়াবাসী, ভালো করে শোনেন, নবীর শরীয়ত আলাদা ছিল, কিন্তু সব নবীর দাওয়াত একটাই ছিল। সব নবীর দাওয়াত একটাই ছিল। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ার সব নবী দাওয়াত একটা দিয়েছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। পাহাড়ের সামনে মাথা নত করবে না, গাছের সামনে মাথা নত করবে না, মাছের সামনে মাথা নত করবে না, বিরাট বড় একটা পাথর দেখলে পাথরের সামনে মাথা নত করবে না। সূর্যের পাওয়ার আছে, সূর্যকে শক্তি স্রষ্টা মনে করে সূর্যের সামনে মাথা নত করবে না, চন্দ্রের সামনে মাথা নত করবে না। কোনো পীর ফকির বাজার মাজার দরগা দুর্গা কারো সামনে মাথা নত করবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, যারা আল্লাহর আইন মানতে দেয় না, মানতে চায় না, ঈমান বাঁচানোর জন্য তাদের থেকে দূরে থাকবে। ওয়াজতানিবুত তাগুত। আর আজকে দুর্ভাগ্য, কত টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা লোক উল্লুকার ভাল্লুকের মতো তাগুতের পিছনে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দৌড়ায়। এগুলো কোন জাতের মুসলমান আমার বুঝে আসে না। এই পাগড়ি কোন জাতের পাগড়ি, এইটাও আমার বুঝে আসে না। পাগড়ি তো শিখেও মাথায় দেয়, অকামেও পাগড়ি, সুকামেও পাগড়ি। শিখের পাগড়ি দেখেন নাই? অভিনয় করতে গিয়ে পাগড়ি মাথায় থাকে শিখের, ফুটবল খেলতে গিয়ে শিখের মাথায় পাগড়ি থাকে, ক্রিকেট খেলতে গিয়েও শিখের মাথায় কি থাকে? আমার মনে হয় টয়লেটও পাগড়ি মাথায় দিয়েই যায়। টয়লেটও কি করে? পাগড়ি মাথায় দিয়ে যায়। তাহলে ওর পাগড়ি আদর্শের, ওর আদর্শের পাগড়ি আর আমার আদর্শের পাগড়ি এক পাগড়ি নয়। তুমি মুসলমান, সব নবীর দাওয়াত ছিল তাগুত থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখো। তাগুতের ব্যাখ্যা করতে গেলে 1-2 ঘন্টা চলে যাবে, না হলে ভুল বুঝাবুঝি হবে। সহজ কথায়, যেই শক্তি আল্লাহ আইন কানুন বিধান, যেখানে যেখানে আল্লাহর আইন আছে সেই আইনগুলোরে বাদ দিয়ে তাদের কিছু নিজেদের তৈরি করা আইন, সেগুলি দিয়ে আপনার শাসন শোষণ ইত্যাদি তারা চালায়। আল্লাহ তাআলার সব নবীরা, কয় নবীরা? কথা বলে না, কয় নবীরা? দলিল আমি কোথা থেকে দিছি? আমার আব্বা থেকে দলিল দিছি, বাবা হুজুর দাদা হুজুর থেকে দলিল দিছি। দলিল কোথা থেকে দিয়েছি? কোরআন থেকে দিয়েছি। সব নবীরা শরীয়তে ভিন্নতা ছিল, খাদ্য খাবারই ভিন্নতা ছিল। কোন নবীর শরীয়তে কোনোটা খাওয়া হালাল, আর এক নবীর শরীয়তে ওইটা খাওয়া হারাম। কোন নবীর শরীয়তে কোনোটা বৈধ, অন্য নবীর শরীয়তে ওইটা অবৈধ। কিন্তু সব নবীর দাওয়াত একরকম, 2টা অংশ, আনে আবুদুল্লাহ, ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, তাবেদারি, ফরমাবরদারি, মাথা ঝুঁকানো একমাত্র আল্লাহর সামনে করবে। আর আল্লাহর আইন যেখানে আছে সেগুলি বাদ দিয়া অন্যের আইন যারা চালায়, ঈমান বাঁচানোর জন্য তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকবে। 8 বিষয় একটা শেষ, এবার দ্বিতীয়টা। কয়টা ওয়াদা নিয়েছিল বনি ইসরাইল থেকে? 8টা প্রতিশ্রুতি। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সুন্দর ভালো ব্যবহার করবে। প্রশ্ন হলো, একটু আগে আল্লাহ ছাড়া কারো গোলামি ইবাদত করা যাবে না, তাহলে আল্লাহ তাআলা কেন আব্বা আম্মার কথা টেনে আনলেন? ও আমার ভাইরা, আল্লাহ তাআলা ইনসাফ করার কথা বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো। আমরা বিচার করলে দল দেখে করি, গোষ্ঠী দেখে করি, পক্ষ বিপক্ষ দেখে করি, টাকা পয়সাওয়ালা দেখে করি। কিন্তু আল্লাহ বলেন, আমার বিচার সব সময় নিরপেক্ষ, নির্দলীয়, আইনসঙ্গত। আমার বিচার, আমি আল্লাহর বিচার সব সময় ইনসাফপূর্ণ। আমি আল্লাহ আমার পরে আব্বা আম্মার স্থান দিলাম এই জন্য, যে আব্বার ওসিলায় সুন্দর পৃথিবী দেখেছো, যে আম্মার ওসিলায় সুন্দর পৃথিবী দেখেছো, খবরদার ওই আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবে না, চোখ গরম করে কথা বলবে না, বিনম্র কথা, সুন্দর কথা, মানবিক কথা, সংযত কথা বলবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। কোন জায়গা? সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যেই সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, মা বাপ যেই সন্তানের আচার ব্যবহারে খুশি হয়ে গেল, আল্লাহর হাবিব বলেছেন, রহমতের নবী বলেছেন, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আবার যদি কোনো সন্তান মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করে, মা বাপের দিলে আঘাত দেয়, মা বাপের সঙ্গে দুরাচরণ করে, মা বাপ যদি নাখোশ হয়ে যায়, মা বাপ যদি ভেজার হয়,
হয়, আমার আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি বেজার হয়ে যায়, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। ও পর্দালের মহিলারা, মা গো, ও মা, ও বোন, একটা অনুনয় বিনয় করি, আমার কথাটা রাখার চেষ্টা করবেন। খবরদার শ্বশুর শাশুড়িদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। যারা নাকি বাবা মাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যারা শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের কিসমতটা পোড়ায় দেয়, ফাঁকি হয়ে যায়। কামাই করছে 50,000, খরচ হয়েছে 60,000, মাসে নাই কয় হাজার, 10,000 নাই। খুব চালাক। আরে বাবা, কিছু আছে সাংঘাতিক ব্রিটিশ চালাক। এখন বাপ মারে কেমনে বাদ দেওয়া যায়? একটা ছুটা, একটা বাহানা। বলেন তো, মানুষের হাত কয়টা? কয়টা? দুইটা। দুইটা না তিনটা? একটা ডান হাত, একটা বাম হাত, আর একটার নাম অজুহাত। এখন অজুহাত একটা দিয়ে তো বের হইতে হবে। কয় যে কচুয়ায় পড়াশোনা ভালো না, চলো আমরা গোপালগঞ্জে যাই। গোপালগঞ্জের পড়াশোনা ভালো না, বাপ মার ফাঁকি দেওয়ার জন্য, মানে বাচ্চার পড়াশোনা ভালো না, তো গোপালগঞ্জে পড়া ভালো না, কোথায়? চলো আমরা নারায়ণগঞ্জে যাই। নারায়ণগঞ্জে লোকেরা কয় কি, নারায়ণগঞ্জে পড়াশোনা ভালো না, চলো সুনামগঞ্জে যাই। উদ্দেশ্য বাচ্চার পড়াশোনা না, ওই বুড়া বুড়ির কেমনে ফাঁকি দিয়ে রেখে যাবে। এই চালাকি বোধহয় আল্লাহ বোঝে না। আল্লাহ বোধহয় চালাকি বোঝে টোঝে না, অবশ্যই বোঝে। এই জন্য বাবা মা। আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা জাহান্নাম, আব্বা আম্মা জান্নাত, এটা বুঝলাম না। নবীজি বললেন, বাবা মার সাথে সুন্দর সংযত মানবিক আচরণ করো। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়ার সবথেকে ভালো ব্যবহার যারা পাবে তারা হলো মা আর বাপ। শুধু এক ক্ষেত্রে বাবা মার কথা মানা যাবে না। একটু দয়া করে বলবেন, কয় জায়গায় বাবা মার কথা মানা যাবে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, কয় জায়গায়? কয় জায়গায়? এক জায়গায় বাবা মার কথা মানা যাবে না। ফালা তুতিউহুমা, তাদের দুইজনের অনুসরণ করা যাবে না। এক জায়গায় আব্বা আম্মা শিরকের ভিতরে মোত্তালা হয়ে আছেন। আব্বা আম্মা কোন সন্তানকে যদি বলে, এই কবরের কাছে আমি যা চাইছি তাই পাইছি, আমার সন্তান তোমার চাকরি নাই, তোমার ব্যবসায় উন্নতি নাই, তুমি তোমার কল্যাণ হয় না, এই কবরটার কাছে তুমি একটু চাও। আপনি বলবেন, না বাবা, বাবা মা কালো হোক, ফর্সা হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, এমনকি মা বাবা যদি অমুসলিমও হয়, বিধর্মীয় যদি হয়, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা কোরআনের দলিল, হাদিসের দলিল। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, সংযত আচরণ করতে হবে মা বাপের সাথে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, শুধুমাত্র শিরকের যদি আব্বা আম্মা বলে তাহলে কথা মানা যাবে না, অন্য সব ক্ষেত্রে আব্বা আম্মার কথা মানতে হবে। এই পয়েন্টটা একটু সংক্ষেপে করে পরবর্তী পয়েন্টে চলে যায়। 3 নম্বরে হলো ওয়াদিল কুরবা, নিকটাত্মীয়দের হক আদায় করা, নিকটাত্মীয়দের সঙ্গে ভালো মানবিক আচরণ করা, তাদের অধিকার রক্ষা করা। আমার বন্ধুরা, মুরব্বীরা, অধিকাংশ মানুষের তাদের আপন রক্তের সম্পর্কের সাথে ভালো কোনো সম্পর্ক নাই। আমার নবীজি বলেছেন, রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্কগুলি আল্লাহর আরশের সঙ্গে লটকানো থাকে। যারা নাকি আপন সম্পর্ক ছিন্ন করে, ওরা যেন আল্লাহর আরশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। নাউযুবিল্লাহ। মায়ের পেটের ভাই, তার থেকে আপন কেউ নাই। ধন দৌলত সম্পদ নিয়ে সম্পর্ক নাই। চাচা বাবার ভাই, তার থেকে আপন কেউ নাই। সম্পদ নিয়ে তার সাথে ভালো সম্পর্ক নাই। ফুফু বাবার বোন, তার সাথে ভালো সম্পর্ক আমাদের নাই। মামা, মায়ের পেটের ভাই, মায়ের আপন ভাই, 2 জন ভাই বোন, তার সাথে ভালো সম্পর্ক নাই। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও ছিন্ন হয় সম্পদের কারণে, ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও পৃথক হয় ঘরের নারীর কারণে, 2 কারণে
আপন রক্তের সম্পর্ক ছিন্ন হয়। একটা হলো সম্পদ, আর একটা হলো কিছু ঝগড়াটে নারী। কত ঠিক না? আরে বাপরে, নারীদের যে কি হিংসা, প্রতিহিংসা। কথা কি আমার না কোরআনের? কথা কয় না পাবলিক। ওয়াজ শেষ করি নাকি? তা আপনারা কথা না বলে আমি একা চিল্লে লাভ কি? নারী যে কত প্রতিহিংসা পরায়ণ, আল্লাহর কোরআন বলছে ইন্না কায়দা কুন্না আজিম। শোনেন, দুইজন পুরুষ মারামারি, কিলাকিলি, গুতোগুতি লাগাইছে, রক্তারক্তি হয়েছে। এলাকার ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেব গিয়া জোরে একটা দাবড়ি দিছে। দাবড়ি দিলেই ভয় পেয়ে গেছে। অনেক সময় মুরব্বীরা, গণ্যমান্য লোকেরা দাবড়ি দিলে ভয় পায় না? ভয় পাইছে। আরে সর্বনাশ, সর্বনাশ! ইমাম সাহেব হুজুর এসে একটা দাবড়ি দিছে, চেয়ারম্যান সাহেব একটা দাবড়ি দিছে, না মানলে আজকে কপালে কিছু খারাপই আছে। মারামারি করছিল, রক্তারক্তি করছিল, একজন আরেকজনে কোপ মারছিল, রক্ত বের হয়েছে, কাটছে। ডাক্তারের কাছে নিয়ে সেলাই ব্যান্ডেজ হয়েছে। এই শোন, এটা আমি দেখবো, আমরা দেখবো। এলাকার 10 মুরব্বী একত্রিত হয়েছে, 2 জনের ডাকছে। এক মুরব্বী ফয়সালা দিল, শোনেন, বিচার যা হবার তা হবে, আমরা ন্যায় বিচার করব, তবে কথা হলো তোরা 2 জন আগে পাশাপাশি বয়, পাশাপাশি বয়। একজন এসে বলল, আচ্ছা বিচার পরে হবে, আগে একটু আমি কিছু নাস্তার ব্যবস্থা করি। পাশাপাশি যেহেতু বসছে, একসাথে এক প্লেটে পিরিজে 2 জনের খাবার দিছে, খেতে বাধ্য। তার কারণ হলো এখন সমাজের গণ্যমান্য মুরব্বীরা বিচার সালিশ করতেছে। তাহলে পুরুষ মারামারি, কিলাকিলি, রক্তারক্তি হইলে পাশাপাশি মুরব্বীদের হুমকি ধামকিতে, ভয়ে, শ্রদ্ধায়, সম্মানে বসে, এক প্লেটে খায়। কিন্তু নারী এমন চিজ, আপনার মা আমার মা, আপনার বউ আমার বউ, আপনার খালা আমার খালা, আপনার জন আমার জন, একই চরিত্রে নারী এরকম। একটু যদি মারামারি, কিলাকিলি লাগে, আরে চেয়ারম্যান আর ইমাম তো পিশাব তো দূর কথা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেও পাশাপাশি বসাইতে পারে না। পুরুষের তুলনায় সাইকোলজিক্যালি নারী একটু প্রতিহিংসা পরায়ণা বেশি। এই জন্য আপন রক্তের সম্পর্কগুলো অধিকাংশ ছিন্ন হয় 2 কারণে। কয় কারণে? একটা হলো সম্পদ, আর একটা হলো কি? নারী। এই 2টা থেকে আল্লাহ রক্তের রেহেমের সম্পর্কগুলো ছিন্ন করা থেকে। একটা হাদিস মনে পড়লো, বলবো? পিছনের ভাইরা কিন্তু বলে নাই, বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে একবার একটা জোয়ার আসছে। জোয়ার বোঝেন তো? আবেগ আসছে, আবেগ, ইমোশন রাসূলুল্লাহর দিলের মধ্যে আসছে। আল্লাহ নবী ডাক দিল, ইয়া উকবা। হুজুরের পাশেই কিন্তু। উকবা বলল, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আনা হেনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তো এখানে। বিশ্বনবী বললেন, ইয়া উকবা, ও উকবা, আলা আখবিরুকা বিআফজালিল আখলাকিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও উকবা, দুনিয়ায় শ্রেষ্ঠ চরিত্র, আখিরাতে শ্রেষ্ঠ আমল, এ ব্যাপারে কি কিছু তোমারে বলবো? হযরত উকবা বলেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র, আখিরাতের শ্রেষ্ঠ আমল। নবীজি 3টা জিনিসের নাম বললেন, আঙ্গুল ধরেন। আর কথা কয় না, কয়টা? 3টা। একটু হুমকি ধামকি দিলাম ঘুম দূর করার জন্য, না হলে দাড়ির জন্য হুমকি ধামকি দিয়ে ওয়াজ করা উচিত নয়। কি তাড়াইতে একটু দিছি? কি রাগ করছেন নাকি আপনারা? আমার মনে হয় আমি সেই রাঙামাটি থেকে সফর করে লক্ষ্মীপুর নোয়াখালী হয়ে আসছি, আমার ঘুম নাই, আর আপনারা কেমন যেন মনে হয় যেন একেবারে তেনায় গেছেন। প্রথম দিন যদি এই অবস্থা হয়, তো আগামীকালকে তো ঘুমায় ঘুমায় কাঁথা বালিশ নিয়ে ওয়াজ শোনা লাগবে। আর হাসবেন না, আমি কিন্তু যতটুকু বাংলাদেশে জানি, বাগেরহাটের এই মাটি, এ মানুষ দিনের জন্য, ইসলামের জন্য, আলেম ওলামার জন্য বাংলাদেশের অন্য যে কোনো জেলার তুলনায় এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ, এই মাটি দিনের জন্য, ইসলামের জন্য উর্বর মাটি। সেই মাটির লোকদের অবস্থা, ইমানের অবস্থা যদি এই হয়, তাহলে তো মুশকিল। নবীজির দিলে কি আসছে ভাই? আবেগ, আবেগ, ইমোশন, আবেগের জোয়ার আসছে। নবীজি বলে, উকবা, আলা আখবিরুকা বিআফজালিল আখলাকিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার শ্রেষ্ঠ আমল। পর্দালের মহিলারা ভালো করে শুনবেন, এটা আপনাদের খুব কাজে দেবে। 3টা কাজ, দুনিয়ার শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ। প্রথম হলো নবীজি বললেন, তাওসিল মান কাতাআক ওয়া তু'তি মান হারামাক ওয়া তু'ফু আম্মান যালামাক। 3টা কথা নবী বললেন। এই 3টা আমল দুনিয়ার শ্রেষ্ঠ। আমরা অনেক সময় বলি এই জিকির করেন, ওই আমল করেন, এইটা করেন,
এগুলোর ব্যাপারে সহি কোনো দলিল অনেক আমলের ব্যাপারে নাই, কিন্তু আমি যা বলতেছি আমার কোনো নিজের বানানো কথা নয়, রহমতের নবীর কথা, সহি হাদিসের বর্ণনা। 3টা কাজ দুনিয়ার শ্রেষ্ঠ, 3টা কাজ আখিরাতের শ্রেষ্ঠ। অনেক বড় জাযা পাওয়া যায়। প্রথম হলো তাসিল মান কতাক, তোমার সাথে যেই আত্মীয় আপনজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ডিসকানেক্ট করেছে, সম্পর্ক কেটে দিয়েছে, তুমি পারলে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। আল্লাহু আকবার। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করছে, তুমি তার সাথে সম্পর্ক, কথা বলেন, তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। হাদিস বলতেছি, হাদিস। আমি আজকে আলোচনা কেন এনেছি? ওই যে বলছি সমাজ পাল্টাতে হবে। সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, পাগড়ি মাথায় দেওয়া, সুরমা লাগানোর ফজিলত অনেক ওয়াজ করছি, জীবনে কম করি নাই। জাতির পরিবর্তন হয় নাই, এখন জাতি একটু পাল্টানো দরকার। এই জন্য আজকে এই ওয়াজ। তাসিল মান কাতাক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। এটাই হলো বড় আমল। ও তুতি মান হারামাক, তুমি একদিন কারো কাছে কিছু চেয়েছিলে, তোমাকে বঞ্চিত করেছে, মাহরুম করেছে, দেয় নাই। আজকে সুযোগ এসেছে, পারলে তুমি তাকে কিছু দাও। তোমাকে একদিন জুলুম করেছিল একজন, আজকে জুলমের বদলা নেওয়ার সুযোগ এসেছে কড়াই গন্ডায়, পারলে তুমি তারে মাফ করিয়ে দাও। কয় কথা? কথা বলেন, কয় কথা? 3টা আমল দুনিয়ার শ্রেষ্ঠ, আখিরাতের শ্রেষ্ঠ। প্রথম হলো তাসিল মান কতাক। পর্দার মায়েরা বোনেরা, স্বামীকে, শ্বশুরকে, আপনজনদেরকে এই পরামর্শ দেবেন না অমুকের সাথে সম্পর্ক ছিন্ন করো না। কেউ যদি সম্পর্ক ছিঁড়ে ফেলে, তোমার পক্ষ থেকে তুমি চেষ্টা করো, পারলে জোড়া লাগাও। এটা দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র, আখিরাতের শ্রেষ্ঠ সওয়াবের একটা আমল। এবার মনে পড়ে গেল আর একটা কথা। বিশ্বনবী সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন গারে হেরায় নবুয়ত পেলেন, নবীর বয়স 40 বছর 6 মাস। কয় মাস? প্রথম 6 মাস ওহী আসছে স্বপ্নের মাধ্যমে। এই জন্য স্বপ্নকে বলা হয় নবুয়তির 46 ভাগের 1 ভাগ। 23 বছরের জীবন 6 মাস 6 মাস দিয়ে ভাগ করলে কয় ভাগ হয়? 23 বছরে 46 ভাগ হয় না? সহিহ হাদিসের বর্ণনা। নবুয়ত হলো আপনার স্বপ্ন হলো ভালো স্বপ্ন, নবুয়তির 46 ভাগের 1 ভাগ। 40 বছর 6 মাস পার হয়ে গেল। এবার জিব্রাইল সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে শুরু করলেন। কেন? অন্যান্য নবীদের কাছে জিব্রাইল এসেছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার। আর আপনার নবী, আমার নবী, রহমতের নবী, মানবতার শিক্ষক, तमाम পৃথিবীর মানুষের জন্য মানবতার প্রতিকৃত বিশ্বনবী, দো জাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের জীবনে জিব্রাইল এসেছে কম করেও হলো 24,000 বার। কতবার আসছে? এখন ভয় ভাঙানো লাগবে। জিব্রাইল আমিন সশরীরে আসছে। ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি একটু পড়ুন। নবী বলছেন, ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলছেন, মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড। আমি তো পড়তে জানি না। একটু কম্পিত কণ্ঠে বলছে। 1 বার, 2 বার, 3 বার, অনেক লম্বা কথা, সেদিকে আমি যাব না। একটা শব্দের জন্য আমি টেনে এনেছি বুখারীর কথাটা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। এই শব্দটা সহিহ বুখারীর ভিতরে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী বলেন, আমার সিনার ভিতরে সমস্ত গায়বী ইলম আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে যেন অদৃশ্যের ইলম দিয়া আমার বুকটা ভরে দিল। গোটা পৃথিবীর সব জ্ঞান ও বিজ্ঞান, সব দর্শন, কলা কৌশল আল্লাহ আমার দিলে সিনার ভিতরে ভরে দিলেন। আমার সিনাটা ভারী হয়ে গেল, শরীরে একটু ভয় ভয় লাগলো, টেম্পারেচার বেড়ে গেল, উষ্ণতা বেড়ে গেল, জ্বর জ্বর হলো। ওখান থেকে নেমে সরাসরি মা খাদিজার কাছে এসেছিলেন। আসলে কম্পিত কণ্ঠে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে একটু কম্বল দিয়া, চাদর দিয়ে একটু ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? ফাআখবারাহাল খাবর, বুখারীর বর্ণনা, ফাআখবারাহাল খাবর।
তাকে সব কিছু খুলে বললেন। মা খাদিজা একজন মহিলা হয়ে শক্ত কঠিন হলেন, বিশ্বনবীর বাহুর মধ্যে ধরে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। নবী বারবার বলতেছিলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ভয় লাগতেছে। আমার কি হইল? আমার কি জিনে ধরলো, ভূতে ধরলো? আমার কি হইল? আমার উপরে কি কোনো অদৃশ্য শক্তি ভর করলো? আমার হইল কি? আমার তো ভয় লাগতেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, সহিহ বুখারী এই শব্দটাই এনেছে, লাকাদ খাশিতু আলা নাফসি। আমি তো আমার ব্যাপারে ভয় পাচ্ছি, আমি নিজেকে নিয়ে আশঙ্কিত। মা খাদিজা বাহুটা ধরে শক্ত করে লৌহ মানবীর মতো বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হে মুহাম্মদ, ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনো বিভ্রান্ত করবে না। রাজনীতি যারা করেন বিনয়ের সাথে এই বুকটায় জড়িয়ে ধরে একটু কোলাকুলি করে আপনাদেরকে একটা সবক দিয়ে যায়। আপনাদের রাজনীতিতে পেশি শক্তি যার যত বড়, দলীয় পোর্টফোলিওতে সে তত উপরে। যার চাপার জোর যত বেশি, ঠাস ঠাস করে মিথ্যা কথা বলতে পারে, আপনাদের রাজনৈতিক সংগঠনে তাদের মূল্যায়ন বেশি। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে এসেছিলেন, সহিহ বুখারীর বর্ণনা, 1450 বছর আগের কথা, সহিহ বুখারীর বর্ণনা। মা খাদিজা প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে শব্দটা ব্যবহার করেছিল, আজও তা অমর হয়ে আছে, ইন্নাকা লাতাসিলুর রাহিম। মুহাম্মদ, আপনি ভাষণ দেন ভালো, এ কথা বলে নাই। আপনার নেতৃত্বের জোর ভালো, সে কথাও বলে নাই। আপনি বক্তৃতা দিলে পাবলিক পাগল হয়ে যায়, সে কথাও বলে নাই। প্রথম শব্দ সহিহ বুখারীর কথা, প্রথম শব্দটাই হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা। আপনি রক্তের সম্পর্ক, রেহিমের সম্পর্ক বজায় রাখেন। আমি 2 বছর আপনি আমার ব্যবসার কর্মচারী ছিলেন, 15টি বছর আপনি আমার স্বামী। রাতের আলোতে আপনাকে দেখেছি, প্রকাশ্যে দেখেছি, অন্ধকারে দেখেছি, গোপনে দেখেছি, এক কাঁথা বিছানের তলে শুয়ে দেখেছি। আপনাকে 17 বছরে আপনার ব্যাপারে আমার আইডিয়া হলো, ধারণা হলো, আপনার ব্যাপারে আমার মন্তব্য হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা। আপনি রেহেমের সম্পর্ককে বজায় রাখেন এবং ওয়া তাহমিলুল কাল্লা, আপনি এতিম অনাথ বিধবাদেরকে আপনার ঘাড়ের উপরে তুলে নেন। পৃথিবীতে এমন কোন মানুষ আছে এতিমের জন্য, অনাথের জন্য, বিধবার জন্য, রক্তের সম্পর্কের জন্য বিশ্বনবী কাজ করেছেন? এটাই তার নবুয়তের প্রথম দলিল। আজকে কাদের পিছনে তোমরা দৌড়াও? ইসলাম মানবতা শিখিয়েছে, মনুষ্যত্ব শিখিয়েছে, মানুষকে আগে মানুষ বানিয়েছে, এরপরে তার হাতে একটা সবক দিয়েছে। আগে মানুষকে কি বানিয়েছে? মানুষ। এই জন্য আজকে আমি কোন মিশন নিয়ে নেমেছি? মানুষকে কি বানানো লাগবে? মানুষ বানানো লাগবে। রাগ করতেছেন আপনারা আমার উপরে? অসন্তুষ্ট হচ্ছেন? বলতেছিলাম সহিহ বুখারীর কথা, সর্বশেষ মা খাদিজা যেটা বলেছিল, সত্যের পক্ষে যারা, আপনি তাদেরকে পেট্রোনাইজ করেন, সাহায্য করেন। আর এখন যদি সত্যের পক্ষে কোনো লোক থাকে, আমরা তার থেকে কত দূরে থাকা যায়, কেমনি তার বিপদে ফেলা যায়, অথবা বিপদগ্রস্ত লোক থেকে চাচা আপনা যান বাঁচা, নিজের জীবনটা নিয়ে কেমনে ওরে দূরে রেখে পালানো যায়, এই চেষ্টা আমরা করি। এখানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের ভিতরে পার্থক্য। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় এই সাবজেক্টে আর গেলে আমরা কথা আর 1-2 পয়েন্ট যাব নাকি যাব না, 1-2, 8টা পুরো যাওয়া যাবে না, সেই সময়টুকু হবে না। আর 1 বা 2 পয়েন্ট, তাহলে ওয়াদিল কুরবা, 8টা প্রতিশ্রুতি আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে নিলেন, আমাদেরকেও তা করতে বললেন। এর মধ্যে 3য় নম্বর হলো নিকটাত্মীয়, আপন রক্তের সম্পর্ক, এগুলি সম্পর্ক জোড়া লাগানো, তাদের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা। অধিকাংশ আত্মীয়তার সম্পদ নিয়ে গন্ডগোল লাগে। আরে মায়ের পেটের ভাই, বুকের মধ্যে একটু জড়ায় ধরেন না, ভাইকে জড়ায় ধরেন, কাঁধের উপর দিয়ে হাতটা দেন। ভাই, আমি না তোর ভাই? আমি না হয় একটু সম্পদ বেশি নিয়েছি, আমি তো তোর ভাই। ভাই রে, আমার সন্তান তোর সন্তান না হলে তো তোর ভাইয়ের সন্তান। আমি না হয় একটু বেশি নিছি, তাই বলে তুই আমার সাথে সম্পর্ক ছিন্ন করবি? ভাইকে যদি বুকে জড়িয়ে ধরা যায়, এমন নিষ্ঠুর ভাই খুঁজে পাওয়া যাবে না যে ভাই চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বে না, কিন্তু ভাইকে কোনোদিন বুকে জড়িয়ে ধরলেন না। আপনার প্রতিহিংসা পরায়ণ মনোভাব, আপনার সম্পদের লোভ, আপনার সম্পদের অসুস্থ প্রতিযোগিতা
আপনাকে পাগল বানিয়ে ফেলেছে, পশু জানোয়ারের মতো হিংস্র বানিয়েছে। আসুন পশুত্ব দূর করি, মারা গেলে আপনার জন্য 3.5 হাত কবর, আমার জন্য 3.5 হাত কবর। আপনিও কাফনের কাপড় ছাড়া, পকেট ছাড়া কাফনের কাপড়, আমারও পকেট ছাড়া কাফনের কাপড়। সম্মানিত উপস্থিতি, রাত লম্বা হয়ে যাচ্ছে। আরেকটা পয়েন্ট, ওয়াল ইয়াতামা, এতিমের কথা আল্লাহ তাআলা বললেন। এতিমের সাথে ভালো ব্যবহার, এতিমের সাথে সদাচরণ। এতিমের কথা আল্লাহ তাআলা কেন বললেন? এই দুনিয়ায় যত এতিম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকে বড় এতিম পৃথিবীতে আর কেউ ছিল না। আহারে এতিম কারে বলি আমরা? ও বাগেরহাটের কচুয়ার মুরব্বী বাবাজিরা, এতিম কারে বলি? যার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এতিম বলি। আমার রহমতের নবীর থেকে বড় এতিম, আমার রহমতের নবীর থেকে বড় এতিম দুনিয়ায় কেউ নাই। মা নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দাদা ছিলেন 8 বছর পর্যন্ত, সব মোহাব্বাতের আধার, তার নাম হলো দাদা। সেই দাদা ফিজিল্লিল কাবা, কাবার ছায়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবার ছায়ার মধ্যে ছিলেন। সেই দাদাও 8 বছর বয়সের সময় মারা গেল। আহারে মুহাম্মদ রাসূলুল্লাহর আপন বলে এখন আর কেউ রইল না। চাচাদের কাছে এবার তিনি লালন পালন হন। চাচাদের ভিতরে সব থেকে গরিব হলো আবু তালিব। আবু তালেবের চুলায় কোনোদিন আগুন জ্বলতো, আবার কোনোদিন চুলায় আগুন জ্বলতো না। যেদিন চুলায় আগুন জ্বলে ওই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর পেটে খাবার যায়, যেদিন চুলায় আগুন জ্বলে না ওই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর পেটে কোনো খাবার যায় না। কেমন ভদ্র শান্ত বিনয়! অন্য চাচাদের কাছে গিয়া আবু তালেবের বদনাম করে না, দুর্নাম করে না, দাদাকে গালি দেয় না। আমার দাদা কোন চাচার কাছে আমাকে রেখে গেল? আবু তালেব তো বড় গরিব, তার ঘরে আমি থাকবো না। যেই চাচা ধনী ওই চাচার কাছে থাকবো, এ কথা বলে না। বরং বিশ্বনবী ক্ষুধার যন্ত্রণা নীরবে নিবৃত সহ্য করেন। আরে কেমন নবী! অসহায় এতিম নবী। ঘরের মধ্যে যদি তিনি পড়ে থাকেন, তাহলে অসুস্থ হয়ে পড়ে যদি থাকেন, কম্বলটা গায়ে ছড়ানোর কেউ নাই, 1 গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো কেউ নাই। আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, আল্লাহ তাআলা তাকে কেন এতিম বানালেন? দুনিয়ার সব এতিমের দুঃখ বেদনা যন্ত্রণা কষ্ট বোঝার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বানালেন, এতিমের সর্দার বানালেন। দুনিয়ার এতিমেরা দুঃখ করো না, তোমাদের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ। আর দুনিয়ার মানুষ খবরদার, এতিমদের হক নষ্ট করো না, এতিমদের সম্পদ ভক্ষণ করো না। হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস এতিমের ব্যাপারে আছে, অনেকগুলো হাদিস এতিমের ব্যাপারে আছে। তার মধ্যে একটি হলো, যদি কোনো মানুষ এতিমের মাথায় একটু হাত বুলায় দেয়, এতিমের মাথায় যদি একটু হাত বুলায় দেয়, আল্লাহ তাআলা রহমতের হাত ওই ব্যক্তির মাথায় দেন। অপর হাদিসে এসেছে, কেউ যদি এতিমের মাথায় একটু দয়ার হাত বুলায় দেয়, ওই এতিমের মাথায় যতগুলো চুল আল্লাহ তাআলা অতগুলো নেকি তার আমল নামায় দিয়ে দেয়। খবরদার চাচারা, এতিমের সম্পদ গ্রাস করবে না। খবরদার মামারা, এতিম 2 জনের অভিভাবক করতে থাকে, হয় মামা অথবা চাচা। খবরদার চাচা, খবরদার মামা, এতিমের সম্পদ গ্রাস করবে না, এতিমের সম্পদ খেয়ে ফেলবে না, এতিমের সঙ্গে দুর্ব্যবহার করবে না, এতিমের হক আদায় করবে। প্রাপ্তবয়স্ক হলে তার সম্পদ তারে বুঝায় দেবে। ওয়াল মাসাকিন, মিসকিনের কথা বললেন। আমার ভাইরা মুরব্বীরা, ফকিরের কথা বললেন না, মিসকিনের কথা বললেন। ফকির হলো যার তার কাছে হাত পাতে, যার তার কাছে চায়, ওর চোখে কোনো লজ্জা নাই, টাকা না দিলে যায় না, ভিক্ষা না দিলে যায় না, যার তার সামনে গিয়ে হাতটা বাড়ায় দেয়, 10টা টাকা দাও, 1 কেজি চাল দাও। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ফকিরের কথা কম বললেন, ফাআম্মাসা ইলা ফালা তানহার। এতে ভিক্ষুকের কথা কম বললেন, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে মিসকিনের কথা বারবার বলেছেন। যাকাতের 8টা খাত, তার মধ্যেও আল্লাহ তাআলা মিসকিনের কথা বলেছেন। সাদকা
মিসকিনকে দেওয়ার কথা বলেছেন, সাহায্য মিসকিনকে দেওয়ার কথা বলেছেন। মিসকিনের কথা আল্লাহ তাআলা এতবার কেন বললেন? এই জন্য আল্লাহ তাআলা মিসকিনের কথা বলেছেন। মিসকিন হলো অভাবী লোক, অন্যের কাছে হাত পাততে পারে না। ঘরের মধ্যে অভাব আছে, বউটারে নিয়ে ডাক্তারের কাছে যাবে, টাকা নাই। ছেলে মেয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, বেতন নাই। ঘরে সকালবেলা খেয়েছে আধা পেট, দুপুরবেলা খাবার কিছুই নাই। লোকটা কারো কাছে লজ্জায় বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, মিসকিনগুলোরে সমাজে তোমার আশেপাশে আছে, এই মিসকিনগুলোরে খুঁজে খুঁজে বের করে তুমি যদি একটু সাহায্য করো, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তোমারে খুঁজে খুঁজে বের করে আমার রহমতের চাদরের নিচে ছায়া দেব। এই জন্য মিসকিনদের সাথে ভালো ব্যবহার। সাকার নামক দোজখে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক দোজখে কেন এলে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো নামাজ আদায় করতাম না, নামাজ আদায় করতাম না, আর মিসকিনকে কখনো খেতে দিতাম না। আমার মা বোনদেরকে বলি, ও মায়েরা বোনেরা, বাড়ির আশেপাশে কোনো প্রতিবেশী মিসকিন থাকলে সম্ভব হলে একটু সাহায্য তারে দিয়েন, কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকে দেবে। মুরব্বী বাবাজিদেরকে বলি, সম্ভব হলে মিসকিনকে একটু সাহায্য করিয়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আমার দেশে একটা বদ রসুম আছে, বলবো না বলবো না? বদ রসুম হলো বাবা মা ভাই বোন মারা গেলে গরু জবি দিয়া, আপনাদের দেশে এদের কি বলে, কি ফয়তা নাকি কি কি খাওয়ায়? জিয়াফত, জিয়াফত খাওয়ায় গরু জবা দিয়া। দেখেন জিয়াফতটা খায় কারা একটু দেখেন। জিয়াফত খায় ভালো ভালো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ভালো ভালো পাঞ্জাবি পোশাকওয়ালা, মুজাওয়ালা, জুতাওয়ালা, বড় বড় দামি দামি পয়সাওয়ালারা জিয়াফত খাইতেছে। আর ওই মিসকিন আর ফকিরগুলি এই প্যান্ডেল যে সাজাইছে তার বাহির দিয়ে ঘুরতেছে। এই বড় লোক পয়সাওয়ালা, জুতাওয়ালা, টাইওয়ালা, শুটওয়ালা, কোটওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, এই বড় বড় পয়সাওয়ালা মিসকিনগুলোর খাওয়া দাওয়া হয়ে গেলে যদি কিছু উচ্ছিষ্ট অথবা অবশিষ্ট থাকে, ওই প্যান্ডেলের পাশে মিসকিনগুলো ঘুরে বেড়ায়, ওদের ডাক আসবে, তোমারে বাপ মা মারা গেলে এই নাটকটা সাজাইতে বলছে কে? এই কৌতুকটা তোমার করতে বলছে কে? তুমি তো একটা কৌতুক নাটক সাজিয়েছো। নাফরমান, বাপ মার জন্য তুমি একটা নাটক মঞ্চায়ন করেছো। তুমি যদি খাওয়াইতে চাও, ইসলামে খাওয়ানো নিষেধ না, অমুসলিমকে পর্যন্ত খাওয়াইতে নিষেধ করে নাই। যারে তারে দাওয়াত দিয়ে খাও, আফশুস সালাম ও আতঈমুত তাআম, খাবার খাও, লাগলে প্রধানমন্ত্রীর দাওয়াত দাও, প্রেসিডেন্টকে দাওয়াত দাও, পীরের দাওয়াত দাও, আলেমরে দাওয়াত দাও, চেয়ারম্যানের দাওয়াত দাও, ডিসি সাহেবের দাওয়াত দাও, গোনা না, গোনা না। ইসলামে খাওয়ানো একটা সামাজিক ভদ্রতা, কার্টিসি, এবং এটাও একটা ভালো কাজ, মানবিক কাজ, নিষেধ না। প্রশ্ন হলো, বাপ মা মারা গেছে, মরার খাবার কারে খাওয়াবা? তারে বাদ দিয়া কারে খাওয়াও? সুতরাং আমার মনে হয় কি জানেন, আমার কি মনে হয় জানেন, এই মরার খাবার যারা খাওয়ায়, আমার হাতে যদি একটা মশাল থাকতো, ওদের প্যান্ডেল আমি জ্বালিয়ে পুড়িয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতাম। মানবতার সাথে কৌতুক করতেছো, তামাশা করতেছো। তুমি যার খাবার তারে রাখছো বাহিরে, আর যারে খাওয়ানেন না তারে তুমি বসাইয়ে খাওয়াচ্ছ। ফাআম্মা সাইলা ফালা তানহার, এটা যেরকম বলেছে মিসকিনকে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এই কথাটা বলে শেষ। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। মুরব্বীরা একটা কড়া কথা বলবো, বাড়ি যাইতে দেবেন না আবার আটকায় রাখবেন? মুরব্বীরা বলেন, বাড়ি যাইতে দেবেন না আটকায় রাখবেন? আটকায় রাখবেন? বলবো না? সেটা হলো মুরব্বীদেরকে বলি, সন্তান হিসেবে ব্যথা পেয়ে মাফ করে দিয়েন। ব্যথাটা কেন দিতেছি? যেই কবিরাজ আশ্চর্য মলম দিয়া, সারিবাদী সালসা দিয়া, তেল পড়া, তাগা পড়া, সুতা পড়া দিয়া ক্যান্সারের জাল দূর করতে চায়, এই কবিরাজ 1 নম্বর ভণ্ড, জীবনের শত্রু। ক্যান্সারের জাল উঠাইতে কি করতে হবে? কাটতে হবে, ফাটতে হবে, ছিটতে হবে, ল্যাবরেটরিতে বায়ো টেস্ট করতে হবে, এগুলি করতে হবে। ব্যথা না দিয়ে ক্যান্সারের জাম শরীর থেকে উঠানো যায় না। সুতরাং মুরব্বীদেরকে একটু ব্যথা দিচ্ছি। আমার দুঃখ,
আমার দুঃখ, আমি এমন ঘরে জন্মগ্রহণ করেছি যে তৃণমূল মানুষের সাথে চলাচলের সুযোগ আমার হয়েছে। আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। অনেক নামাজি রোজাদার পীরের কাছে মুরিদ হয়েছে, সিল্লা দিয়েছে, অথবা অনেক বড় বড় আপনার ওলামা একরামদের সাথে সম্পর্ক 60 বছর 70 বছর পার হয়ে গেছে, এখনো কথাবার্তা আচার আচরণটা আস্ত একটা খাটাসের মতো। আচার ব্যবহারটা কিসের মতো? এই জন্য বলছি যে শক্ত ভাষা বলবো, রাগ করিয়েন না, আটকায় রাখেন না, এটা দুঃখে বলতেছি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। রাসূলুল্লাহ একবার বললেন সাদকা দাও, সাহাবীরা সাদকা দিলেন, হুজুর আবার বললেন সাদকা দাও, সাহাবীরা সাদকা দিলেন, হুজুর আবার বললেন সাদকা দাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অত গরিব না, আমরা তো অত পয়সাওয়ালা না, ধনাঢ্য না, বারবার উট, দুম্বা, ছাগল, ভেড়া বারবার কোথা থেকে জবা দেব? নবীজি বললেন মানুষের সাথে একটু সুন্দর কথা বলো, সংযত কথা বলো, হাসি মুখে কথা বলো, এটা হলো তোমার জন্য কি সাদকা। তাহলে আমরা কি পারি না? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, ধনী হোক, গরিব হোক, আমার দলের হোক, অন্য দলের হোক, মানুষের সাথে কি আমরা একটু সুন্দর কথা বলতে পারি? পারি? কারা কারা পারি? একটু হাত উঁচু করে দেখাই তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায় কি ওয়াদা করছি? মানুষের সাথে সুন্দর কথা বলবো, সুন্দর কথা বলবো। আল মুসলিমু, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেছেন ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি মুসলমান যার জিহ্বা থেকে অপর মানুষ, মুসলমান বলে নাই, অপর মানুষ নিরাপদ থাকে। জিহ্বা দিয়ে কাউকে আঘাত করবেন না, জিহ্বা দিয়ে সুন্দর কথা বলুন, সংযত কথা বলুন, মানবিক কথা বলুন। হযরত লোকমানের একটা বয়ান আমি অনেকবার করেছি, ইউটিউবে অসংখ্যবার আপনারা এটা দেখেছেন, কোটি কোটি লোকেরা আমার এই বয়ানটা শুনেছে, হযরত লোকমানের বয়ান। একবার লোকমানের মুনিব হযরত লোকমান আলাইহির রহমা আলাইহিস সালাম, তার মুনিব তাকে বলল, লোকমান, লোকেরা বলে তুমি নাকি অনেক বড় জ্ঞানী, আচ্ছা তুমি আমার জন্য একটা দামি জিনিস নিয়ে আসো, ভালো জিনিস, দামি জিনিস নিয়ে আসো। হযরত লোকমান চিন্তা ভাবনা করলেন, মুনিবের ছাগল চড়াতেন, উট, দুম্বা, বকরি, ভেড়া, ছাগল চড়াতেন। ছাগলের পালে গিয়ে একটা ছাগল জবা করলেন, তার জিহ্বাটা কেটে এনে মুনিবের হাতে দিলেন। মুনিব একটু চিন্তা, অবাক হলো, ভালো জিনিস আনতে বললাম, সে কি আনলো? কি আনলো? জিহ্বা, জিবলা। এবার মুনিব আবার বলল, লোকমান তুমি আমার জন্য একটা খারাপ জিনিস নিয়ে আসো। হযরত লোকমান অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন, ওই যে মালিকের ছাগল, দুম্বা, ভেড়া, বকরি চড়ান, ওই পালে গিয়ে আবার একটা জবা করে একটা জিহ্বা নিয়ে আসলেন। মুনিব খুব অবাক হলো, অবাক হলো। এবার হযরত লোকমানকে মুনিব জিজ্ঞেস করলো, লোকমান, লোকেরা বলে তুমি অনেক বড় জ্ঞানী, অনেক বড় জ্ঞানী, কই তোমার জ্ঞানের তো কোনো পরিচয় আমি পাইলাম না। দুনিয়া একটা ভালো জিনিস আনতে বললাম, তুমি কি আনছো? কথা বলে না, কি আনছো? খারাপ জিনিস, মন্দ জিনিস আনতে বললাম, কি আনছো? কারণটা কি? লোকমানের চোখে পানি এসে গেল। তিনি বললেন, ও আমার মুনিব, আমি অনেক চিন্তা ভাবনা করলাম, ও আমার মুনিব, আমি চিন্তা করে দেখলাম জিহ্বার মতো ভালো জিনিস নাই। এই জিহ্বা দিয়া আল্লাহরে খুশি করা যায়, এই জিহ্বা দিয়ে আল্লাহ নামের জিকির করলে গুনাহ মাফ হয়, কলব সাফ হয়। এই জিহ্বা দিয়া ভালো ভালো সুন্দর কথা বলা যায়, সংযত কথা বলা যায়। আবার এই জিহ্বা দিয়ে এমন কথা বলা যায়, অস্ত্র দিয়া যদি কেউ কাউকে আঘাত করে সেই আঘাত দূর হয়ে যায়, কিন্তু জিহ্বা দিয়া কেউ যদি কাউকে আঘাত করে, দিলে লাগে, হৃদয় যদি লাগে, মৃত্যু পর্যন্ত ওই আঘাত আর দূর হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি মানুষকে সুন্দর দুইটা চোখ, দুইটা ঠোঁট, একটা জিহ্বা কি দেই নাই? এই জিহ্বা বড় দামি জিনিস। রাসূলুল্লাহ বলেছেন, যার জিহ্বা আর হাত থেকে মানুষ নিরাপদ। মানুষটা হিন্দু মানুষ হোক, মানুষটা বৌদ্ধ মানুষ হোক, মানুষটা খ্রিস্টান মানুষ হোক, মানুষটা অন্য দলের মানুষ হোক, মানুষটা এদেশি মানুষ হোক, মানুষটা বিদেশি মানুষ হোক, মানুষের সঙ্গে সুন্দর সংযত কথা বলো। কোরআন শরীফ তার দলিল, ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সঙ্গে
সুন্দর কথা, সংযত কথা সবের কাজ। মানুষের সাথে সুন্দর কথা বলা, হাসি মুখে কথা বলা। একটা লম্বা হাদিস আমার কাছে ছিল, আমি আজকে বলবো না, সময় নাই। লম্বা একটা হাদিস ছিল, বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তুমি মানুষের সঙ্গে যদি সুন্দর হাসি মুখে কথা বলো, মুখে হাসি টেনে কথা বলো, একটা সাদকা। তুমি যদি রাস্তা থেকে একটা হাড্ডির টুকরা, পাথরের টুকরা, কাঠের টুকরা সরিয়ে দাও, তোমার জন্য সাদকা। তুমি যদি ভালো হাসি মুখে একজন মানুষকে পথ বলে দাও, ভাই তুমি কসুয়া যদি যেতে চাও এই রাস্তা দিয়ে এইভাবে যাও, হাসি মুখে বলে দিয়েছো, এটা একটা সাদকা। একজন মানুষের বদনায় তোমার বদনা থেকে একটু পানি ঢেলে দিয়েছো, বালতি থেকে একটু পানি তার বালতিতে ঢেলে দিয়েছো, তার বালতিটা ভরে দিয়েছো, এইটা একটা সাদকা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। মানুষের প্রতি সুন্দর সদাচরণ করা এটা মানবিক দায়িত্ব। আসুন আমরা মানুষের সাথে সুন্দর কথা বলবো, মিসকিনকে খুঁজে খুঁজে বের করে সাহায্য করব, এতিমের সাথে সুন্দর সদ্ব্যবহার করব, আত্মীয়তার হক, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবো, ছিন্ন করব না। আর মা বাপের হক আদায় করব, মা বাপের সাথে এহসান করব। আল্লাহ ছাড়া কারো ইবাদত, বন্দিগি, দাসত্ব, গোলামি করব না, কারো কাছে কিছু চাইব না, মাথা নত করব না। আল্লাহর আইন যারা মানতে দেয় না, আল্লাহর আইন যারা মানতে চায় না, আল্লাহর আইন দিয়ে যারা মানুষকে, সমাজকে চালাতে চায় না, আমি তাদের বিরুদ্ধে কিছু না করতে পারলেও আমার ঈমান বাঁচানোর জন্য তাদের থেকে আমি নিরাপদ দূরত্বে নিজেকে বজায় রাখবো। তাদের সাথে, তাগুতের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। যাদের সাথে যাদের মোহাব্বত, তাদের সাথে হবে তাদের কিয়ামত। আল্লাহ তাআলা এই ৮ কথার মধ্যে ৬টা কথা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমার এই বক্তব্য, এই কষ্ট, এই মাহফিলের এত সুন্দর ব্যবস্থাপনা তখনই সার্থক হবে যখন অন্তত একটি আমলও আমরা এই মাহফিল থেকে করব। আল্লাহ তাআলা আমাদের এই ৬টা বিষয়ের উপরই আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।